चलिए 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 हेलो 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 क्लियर শোনা যাচ্ছে হুম शाबाश शाबाश वेरी नाइस चमत्कार सब आ गए क्या बात है চলো দেখ তুই তো আজকে নতুন তো তোর যেটা চলছে আমাদের ফিজিক্সে সবাই একটু হোল্ড কর আমি একটু বুঝিয়ে দিই ব্যাপারটা সেটা হচ্ছে যে বেসিক ম্যাথমেটিক্স চলছে রাইট এটা কি স্যার আমাদের ফিজিক্স আর কেমিস্ট্রিতে যা যা ম্যাথামেটিক্স লাগবে ওটা আমি প্রথম 3টে ক্লাসে করিয়ে দিই তার ফলে কারোর যদি ম্যাথস নাও থাকে যারা বেসিক্যালি নিট স্টুডেন্ট তাদের জন্য এটা কাজে লেগে যাবে ম্যাথস না থাকলেও ফিজিক্স কেমিস্ট্রি দুটোরই যা যা ম্যাথস লাগবে 3টে লেকচারে কভার করা হয় আজকে হচ্ছে লেকচার 2 এর হোমওয়ার্ক ডিসকাস করে লেকচার 3 তো ইয়েস 2 লেকচার 2 আর লেকচার 3টা ডিসকাস করবো ঠিক আছে তো শুরুতে হয়তো একটু হিচকিচানি লাগতে পারে বাট এর আগের লেকচারগুলো রেকর্ডিংস দিয়ে দেবো বুঝলি ক্লাস একদম পুরো এখানে রেকর্ড হয় তো সেটা দেখে নিবি ভালো করে তাহলে বারবার ক্লিয়ার হয়ে যাবে ওকে আজকে একটু চেষ্টা কর বোঝার চলো হোমওয়ার্ক ডিসকাশন ফটাফট সেরে ফেলি বেসিক ম্যাথামেটিক্স লেকচার 2 এর এই জিনিসগুলো পড়া হয়েছিল তাই তো শাবাশ তাহলে এখানে যে যে হোমওয়ার্ক গুলো ছিল সেগুলো ডিসকাশন করি আচ্ছা ক্যালকুলাস স্টার্ট হয়েছিল ক্যালকুলাস ডিফারেন্সিয়েশনে এই রুলসের ওপর হোমওয়ার্ক ছিল y যদি কনস্ট্যান্ট হয় কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় না ফার্স্ট কথা আর সেকেন্ড y যদি x টু দি পাওয়ার n হয় y যদি x টু দি পাওয়ার n হয় তাহলে ডিফারেন্সিয়েশন n x টু দি পাওয়ার n মাইনাস 1 রাইট শাবাশ তাহলে এখান থেকে 4 অবধি হয়ে গেছিল 4 চল 5 6 7 এইগুলো আমরা ডিসকাস করি অ্যাজ আ হোমওয়ার্ক চল 5এরটা ডিসকাস করছি 5 5 5 5 5এতে কি রয়েছে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার মাইনাস 13 y ইকুয়ালস টু x টু দি পাওয়ার মাইনাস 13 তাহলে y কে ডিফারেন্সিয়েট করতে বলেছে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু y ডিফারেন্সিয়েট করব কারেক্ট স্যার তাহলে কি লিখবো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব তাহলে dy বাই dx yes sir ddx অফ x টু দি পাওয়ার মাইনাস 13 yes sir এরপরে রুল কি ছিল x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন কি বলা হলো x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন n x টু দি পাওয়ার n माइनस 1 n x टू दी पावर n माइनस 1 बहुत जल्दी आ गए बहुत जल्दी হোমওয়ার্ক ডিসকাশন শুরু হয়ে গেছে বসে বলো x টু দি পাওয়ার n হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে এখানে n আছে 13 তাহলে মাইনাস 13 x টু দি পাওয়ার মাইনাস 13 মাইনাস 1 রাইট মাইনাস 13 x টু দি পাওয়ার মাইনাস 13 মাইনাস 1 হোমওয়ার্ক গুলো করেছিস হোমওয়ার্ক বুঝছো কংগ্রাচুলেশন দিদি যে আচ্ছা চলে আয় চল ক্লাস করে চলে আয় x টু দি আস্তে আস্তে মাইনাস 14 মাইনাস 13 x টু দি পাওয়ার মাইনাস 14 এটা ফার্স্ট হোমওয়ার্কের সলিউশন হোমওয়ার্ক দিলে কিন্তু সেগুলো করতে হবে নাহলে কিন্তু শিখতে পারবি না হোমওয়ার্ক না করাটা কিন্তু একদম বাজে অভ্যাস চলো এটা 5এরটা হলো 5এরটা হোমওয়ার্ক ছিল বল এগুলো লিখছিস যেটা লিখছিস লিখে নে এটা বাবু ডিফারেন্সিয়েশনের রুল x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করলে এটা হয় ঠিক আছে তো n এর জায়গায় মাইনাস 13 বসবে বাস ওটাই आंसर মাইনাস 13 x টু দি পাওয়ার মাইনাস 13 মাইনাস 1 আচ্ছা এগুলো তোর মোটামুটি ডিটেইলসে লিখতে লাগবে না এগুলো সব ক্লাস পিডিএফ গ্রুপে যাবে টেলিগ্রাম বলে একটা অ্যাপ আছে টেলিগ্রাম অ্যাপে মেসেজ করবি ওখানে হ্যাঁ না 5 6 5 6 7 ডাইরেক্ট ওখানেই করে দিয়েছিস মিলিয়ে নে তাহলে খাতায় করতে হয় যদি বাই চান্স ভুল হয় তো ওখানে সমস্ত পিডিএফ গুলো থাকবে আমি লাস্টে সব নিয়ম কানুনগুলো বলে দেবো লেকচার 1 এও বলা আছে
এখন একটু ভালো করে বুঝে নে, ফটাফট করি কারণ অনেক কিছু পড়াতে হবে। 6 নাম্বার, 6 চল 6টা। z ইকুয়ালস টু 5x টু দি পাওয়ার মাইনাস 3/2। z ইকুয়াল, কি বললাম, z ইকুয়ালস টু 5x টু দি পাওয়ার মাইনাস 3/2। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু, ডান দিকে যে থাকে তার রেসপেক্টে করতে হয়। dz বাই dx, ডান দিকে x আছে, x এর রেসপেক্টে, তাহলে এটা হবে ddx অফ z টা লিখছি 5x টু দি পাওয়ার মাইনাস 3/2। 5 কনস্ট্যান্ট বাইরে বেরোবে, 5 কনস্ট্যান্ট বাইরে বেরোবে, তাহলে ভেতরে কে থাকবে, ভেতরে থাকবে ddx অফ x টু দি পাওয়ার মাইনাস 3/2। রুলস সেম, রুলস সেম, n বাইরে x টু দি পাওয়ার n মাইনাস 1, n বাইরে x টু দি পাওয়ার n মাইনাস 1, n কত, মাইনাস 3/2, তাহলে মাইনাস 3 x টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1। বুঝলি, ক্লাসে লিখলে ফার্স্ট লিখতে হবে, কিন্তু অনেক কিছু করানো আছে। 3 5 15/2, তাই তো? x টু দি পাওয়ার কত হবে, মাইনাস 5/2 আসছে, কত আসছে, হ্যাঁ ऐसा कैसे, বাস ওই জন্য খাতায় করতে হয়, ওটা পেনেতে কাটবি কি করে, বাড়ি থেকে কারেকশন করে নিস। স্টেপস কিন্তু দেখাতে হবে, যে স্টেপস গুলো আমি শো করছি সেগুলো কিন্তু ফলো করতে হবে। আচ্ছা, কখন হে ইয়ে, চল চল 7টা বলি, 7টা বলি, 7টা বলি, 7টা কি আছে দেখে নি একবার। z equals to 54.5 y to the power minus 7, z equals to 54.5 y to the power minus 7 আছে, 7, তাহলে ডান দিকে y আছে, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু y লিখতে হবে তোকে, dz বাই dy লিখতে হবে। আচ্ছা, এটা কনস্ট্যান্ট আমি বাইরে বের করে দিচ্ছি, তার রেসপেক্টে করতে হবে। ইয়েস, সাবাস। y টু দি পাওয়ার মাইনাস 7, রুলস সেম, 54.5, আবার n বাইরে বেরোবে, মাইনাস 7 বাইরে বেরোলো, y মাইনাস 7 মাইনাস 7, ইজি ভাই একদম। সেটা হ্যাঁ এক্স্যাক্টলি, ওটাই হচ্ছে n, ওটাই n। 54.5 ইন্টু 7 কত হয়, 381.5 মাইনাস 381.5 y টু দি পাওয়ার মাইনাস 8। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ব্যাপার স্যাপার। ওটা কি ইন্টু না এক্স, সাবধান কিন্তু এক্স থাকলে অসুবিধা হয়ে যাবে। লিখে দে তাহলে গুণ করে, আর যত আসছে আবার ফেলে রাখবি কেন। চলে এগোই এগোই এগোই, লেকচার 3 করাতে হবে। কালকের ক্লাসটা কিন্তু কেউ মিস করবে না, কালকে কিন্তু এখনো ফিজিক্স স্টার্ট হয়নি তোমাদের, কাল থেকে কিন্তু ফিজিক্স শুরু হবে, যেহেতু ম্যাথস হচ্ছে। আজকে ম্যাথসের লাস্ট ক্লাস হবে লেকচার 3, আমি বলেছিলাম 3টে ক্লাস লাগবে, আজকে লেকচার 3 করাবো, ইন্টিগ্রেশন করাবো, ডান। কালকের ক্লাস কিন্তু খুব ভাইটাল, ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট শুরু হবে, ফার্স্ট ক্লাস, কোনোভাবেই মিস নয়, 7:35 মধ্যে কিন্তু ঢুকবে, কারণ এবারে কিন্তু লেকচারগুলো ইন্টারেস্টিং হবে। চল চল কথা না বলে কাজ করি। এটা হয়েছিল, এখানে কি আর কি নিয়ম শিখিয়েছিলাম, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কস হয়, কসের মাইনাস সাইন ট্যান এর সেক স্কোয়ার, বাকি সব রুলস আছে 6টা, দুটো হয়ে গেছিল। লগের শেখানো হয়েছিল ln x এর ডিফারেন্সিয়েশন 1/x হয়, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x থাকে, ax এর ডিফারেন্সিয়েশন ax ln a হয়। শাবাশ, দুইটা দেখছি হোমওয়ার্ক আছে, চল ফটাফট এখানে বলে দিই। এগুলো সব পিডিএফ এ থাকবে, একদম চিন্তা করিস না, নোটসে ভালো করে লিখে নিতে পারবি। এখানে ভালো করে মন দিয়ে বুঝে রাখ, 5 টু দি পাওয়ার 2x, এই রুলটা, এই রুলটা, a টু দি পাওয়ার x আছে, তাহলে a ডিফারেন্সিয়েশন করলে কি হবে, dy dx, dy dx, a টু দি পাওয়ার x যা আছে তাই বসছে, a যে আছে a, ভালো করে দেখ, এটা হয়ে যাচ্ছে ln a, ln মানে বাবু log base e, log base e কে বলা হয় ln, তাহলে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x থাকছে, এটা চলে যাচ্ছে ln, ঠান্ডা মাথায়, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x,
তাহলে dy dx, স্যার a টু দি পাওয়ার x যা আছে তাই থাকবে, 5 টু দি পাওয়ার 2x থাকবে। স্যার ঠিক বলেছিস স্যার, a যেটা সেটা ln এ যায়, শাবাশ হলো। ম্যাক্সিমাম স্টুডেন্ট এইটুকু করে ছেড়ে দেবে, কিন্তু এটা কি ঠিক? জয়িতা বলো, তোমার বলা উচিত, আগের ক্লাস করেছো। এরপরে কি কোনো স্টেপ মিসিং যাচ্ছে আমাদের? এই আর কি, রিভাইজ রিভাইজ না করলে কিছু করার নেই, লিখে লিখে রিভাইজ করতে হবে বস, পাগলের মতো পড়তে হবে খোকা। নিটের সিলেবাস হিউজ, ভালো করে পড়তে হবে। দেখ দেখ আরেকবার বলি, এটা চেন রুল বলেছিলাম আমি, চেন রুল। এ টু দি পাওয়ার এক্স আছে, তার ডিফারেন্সিয়েশনের রুল, এটা রুল। এ টু দি পাওয়ার এক্স ln a, একে ডিফারেন্সিয়েট করলে ভাঙলে এ টু দি পাওয়ার এক্স এটা হয় এ টু দি পাওয়ার এক্স ln a। আমাদের কি আছে স্যার জি? আমাদের আছে 5 টু দি পাওয়ার 2x। স্যার তুমি তো বললে এ টু দি পাওয়ার x থাকবে, কিন্তু এখানে তো আছে 2x। নিয়ম হচ্ছে না না না, কি করে করবি? করতে পারবি কি করে? 2x তো থাকবে, 2x কে মনে মনে x ভাব। ভাবলাম স্যার, মনে মনে x ভেবে রুল অ্যাপ্লাই কর। আচ্ছা, তাহলে মনে মনে যদি 2x কে x ভাবি, তাহলে ওটা এ টু দি পাওয়ার x মনে হবে। এ টু দি পাওয়ার x কি? এ টু দি পাওয়ার x ইন্টু ln a, তাই লিখেছি। আর ওটাকে মনে মনে x ভাব, মনে মনে x ভাব, তাহলে এ টু দি পাওয়ার x, এ টু দি পাওয়ার x আছে ln a, a মানে 5, কিন্তু ওটা কি সত্যি x? না স্যার, ওটা তো 2x। নিয়ম হচ্ছে চেন রুল বলে, চেন রুল বলে। ডান, হ্যাঁ তো বস। ওটাকে আর একবার ডিফারেন্সিয়েশন, চেন রুল বলে বাবু, যাকে x ভেবেছিস তাকে আর একবার ডিফারেন্সিয়েশন করে তোকে অ্যাডজাস্ট করতে হবে। লাস্ট বার বলছি, টু টু দি পাওয়ার এক্স আছে, রুলসে শুধু এক্স আছে, রুলস ম্যাচ করতেই হবে। তো এ টু দি পাওয়ার এক্স মানে এ টু দি পাওয়ার এক্স ln a, এ টু দি পাওয়ার এক্স এর এ টু দি পাওয়ার এক্স ln a ডিফারেন্সিয়েশন। এখানে a মানে 5, a মানে 5, এখানে বাবু a মানে এটা এ টু দি পাওয়ার এক্স, এখানে a মানে 5, কিন্তু x এর জায়গায় আছে 2x। আমি মনে মনে 2x কে x ভাবলাম আমার সুবিধার জন্য, আমার 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 তাহলে এ টু দি পাওয়ার এক্স বসবে, মানে ওইটাই বসবে। ln a, a মানে কত? 5 বসেছে, কিন্তু 2x টা তো x নয়, অবভিয়াস 2x x কি করে হবে? আমি ভেবেছি, ম্যাথস বলছে, ক্যালকুলাস বলছে, তাহলে ওকে আর একবার ডিফারেন্সিয়েশন করো, 2x কে আর একবার ডিফারেন্সিয়েশন, x এর রেসপেক্টে, অবভিয়াস x এর রেসপেক্টে 2x কে আর একবার ডিফারেন্সিয়েশন। টুটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় না, বাইরে বাইরে বের করে দাও। এটা আবার গুণ করে দিস না ভাই, ln 5 নিচে একটা এন্টিটি, dx dx 1 হয়, মনে কর আগের লেকচারে বলেছিলাম dx বাই dx 1 হয়। এটাও রাখতে পারিস, এটাও রাখতে পারিস, আমার মনে হয় এটা অনেকে জানিস। এই আমি দুইটা সামনে বসালাম, এটা গুণ তো, এদিক ওদিক বসাতে পারি। এইটা লগে শিখেছিস মনে আছে? এই 2 থাকলে 2টা পাওয়ারে চলে যায়, মনে আছে? চল বলে দিচ্ছি, চাপ নেই, মনে না থাকলেও আমি বলে দেবো, কিন্তু এরপরে ভুলে গেলে সমস্যা। ধরুন ln n আছে, বা ln ab দিয়ে বলি, এটা 9 এ ছিল, তোদের 9 এ ছিল। এটা ধরে নে a আছে, এটা b আছে, নিয়ম হচ্ছে এটাকে পাওয়ারে নিয়ে নিতে পারিস খোকা, লগের রুল 9 এ ছিল মনে কর। এরকম a থাকলে পাওয়ারে নিয়ে নেওয়া যায়, তুমি 2টা কেন লিখলাম? তাহলে 2টা পাওয়ারে নিলে 5 স্কয়ার 25, সুন্দর অ্যান্সার, সুন্দর অ্যান্সার। এটা হলো এর ডিফারেন্সিয়েশন। দাঁড়া, লগ বেস ই, লগ 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 আছে না? আরে আরে হ্যাঁ, লগের বাবু দুটো ভাগ, এটাও লগেরটাও দেখবি আমি আর লেকচার 2 তে ডেসক্রাইব করেছি, লগেরটাও লেকচার 2 তে ডেসক্রাইব করেছি। লগ দু রকমের হয়, লগ বেস 10, লগ বেস ই। তোদের ক্লাস 9 এ শেখানো হয়েছিল লগ বেস 10, কেন এটা শেখায় না আমিও জানি না ভাই, বাট লগ দুটো হয়, দুটো হয়, বুঝলে? ক্যালকুলাসে, ফিজিক্সে মেনলি লগ বেস ই লাগে, কেমিস্ট্রিতে লগ বেস 10 লাগে। ঠিক, চল এটা শুধু বলেছিলাম আইআইটির জন্য মনে রাখবে। ঠিক আছে, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন জয়েন্ট নিটে দেওয়ার চান্স খুবই কম, হার্ডলি 2%।
এই যে চেইন রুল মানে অ্যাডিশন রুল, ইউভি মেথড হয়েছে, সাম হয়েছে, ইউ বাই ভি, এটা একটা মেথড ডিফারেন্সিয়েশনের, এটা হোমওয়ার্ক ছিল। ইয়েস, দেখ বাবু কি বলছে, আরেকবার মনে করে দিই ফটাফট, চল। ইউ বাই ভি মেথড কি আছে, একটা কোনো ফাংশন আছে, ফাংশন সামথিং বাই সামথিং, যেমন ধরনের পরেরটা দেখ এক্স বাই কস এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন কি করে করব, সামথিং বাই সামথিং আছে, তার জন্য আমাদের মহান মহান ম্যাথমেটিশিয়ানরা এই রুলটা বানিয়েছে। ইউ বাই ভি আছে, ইউ বাই ভি আছে, ইউ বাই ভি আছে, যে নিচে জয়িতা, যে নিচে তার স্কোয়ার, সে নিচে স্কোয়ার, যে নিচে ইউ বাই ভি, যে নিচে তার নিচে স্কোয়ার, ইয়েস স্যার, সে উপরে, ওকে স্যার। বাকি অন্যজনের ডিফারেন্সিয়েশন মাইনাস, উল্টো, উল্টো মানে ইউ কে বাইরে, ভি কে ডিফারেন্সিয়েশন, আবার বলছি, যে নিচে তার স্কোয়ার, সে উপরে, তাহলে অন্যজনের ডিফারেন্সিয়েশন, পরের বারে অন্যজনকে বাইরে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, সিম্পল। এক্স বাই কস এক্স আছে, তাহলে এক্সটা হয়ে যাবে ইউ, ওভিয়াস স্যার ইউ বাই ভি ছিল আমাদের রুলসে, ইউ বাই ভি ছিল বস। চলো তাহলে এটাকে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, বল। গুড, এই তো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু যে নিচে তার স্কোয়ার, যে নিচে তার স্কোয়ার কস এক্স তার স্কোয়ার, সে আবার ওপরে কস এক্স, স্যার অন্যজনের ডিফারেন্সিয়েশন, শাবাশ। পরের বারে স্যার তাকে বাইরে, क्या बात है, cos x के ডিফারেন্সিয়েশন, দেখ বুঝতে পারলি কিনা, তাই তো? ইয়েস, খেলা ভাই, খেলা লাগবে, পুরো খেলা। এইটুকু ম্যাথ যদি ভালো করে শিখে যাস, আমি অ্যাসিওর করতে পারি ম্যাথস না থাকলেও ঝিঙ্গারিলা লাইফ কাটবে। আজকে ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন ক্লাস 12-এ শেখানো হবে ম্যাথসে, ভেবে দেখ। ফিজিক্সে ফার্স্ট চ্যাপ্টার থেকেই লাগবে, কেমিস্ট্রিতে ফিজিক্যালি একটু এগোলেই লাগবে, যখন ইকুইলিব্রিয়াম আসবে। কোথায় যাবি? কসের ডিফারেন্সিয়েশন, কসের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন হয়, রুল এটা, আর ডিএক্স ডিএক্স তো 1 হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে রাখতে পারিস বা একটু কাটাকাটি করে রাখতে পারিস, দেখতে ভালো লাগবে। cos x বাই cos x স্কয়ার, দেখ sec x হয়ে যাবে, sec x হয়ে যাবে, x sin বাই cos, sin বাই cos, sin বাই cos x ইনটু tan x, cos x হয়ে গেলে sec x, এই হলো ব্যাপার। কি হলো বুঝতে পারলি তো? আরে ভাই cos x বাই cos স্কয়ার x, 1 বাই cos x হয়ে যাবে, 1 বাই cos x মানে sec x, এখানে sin বাই cos, tan হবে, একটা cos পড়ে থাকবে, sec, সিম্পল, চাপলেস জিনিস, চাপের জিনিস আজকে হবে। হয়েছে, চল 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 চল, গান জয়িতা ক্লিয়ার, একদম কনসেপ্টটা ক্লিয়ার, বাকি লেখার ঝামেলা বাড়িতে করিস ভাই। এগোই বাবু, কনসেপ্ট ক্লিয়ার, বেশ। ক্লাসে লিখলে ফার্স্ট লিখতে হবে, এটা দেখ 2 নাম্বারটা হোমওয়ার্ক ছিল, চেন রুল, এই যে চেন রুল, চেন রুল, চেন রুল, ওটা আছে ওটা লিখি। y ইকুয়াল টু, দেখ লগ বেস ই আছে, লগ বেস ই মানে ln লিখতে পারিস, লগ বেস ই আছে তাহলে ln লিখতে পারিস, ln 2x কিউব প্লাস 4x প্লাস 2, 2x কিউব প্লাস 4x প্লাস 2, চেন রুল ইউজ করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ডান দিকে যে আছে x, তাহলে আমার হবে dy dx। আচ্ছা, log ln x, ln x এর ডিফারেন্সিয়েশন মনে কর, একটু আগে শো করলাম 1 বাই x, 1 বাই x, তোর নামটা কি? সৌভিক বাবু। দেখ আবার চেন রুল, একটু আগে বুঝলাম, আবার চেন রুল, ln x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x, ln x এর ডিফারেন্সিয়েশন স্যার 1 বাই x, স্যার x তো নেই, মনে মনে x ধরো, x তো নেই, ওটাকে মনে মনে x ধরো, তো স্যার যদি একে আমি মনে মনে x ধরি তাহলে 1 বাই x করুন আগে, সাব্বাস, তাহলে এটা হবে, খেলা ভাই, পুরো খেলা। ln x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x, কিন্তু স্যার x তো নেই, এটা বড় সড়ো কিছু আছে, আরে চল না মনে মনে x ধর, মনে মনে x ধরলে তাহলে 1 বাই x, ইয়েস 1 বাই x, কিন্তু স্যার ও তো x নয়, সাব্বাস, তাহলে ওকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে অ্যাডজাস্ট করে দে, একবারই ওকে আরেকবারই ডিফারেন্সিয়েশন করে অ্যাডজাস্ট করে দে, বল জয়িতা। খেলা ভাই, আমার তো হেভি লাগে, পুরো গেম।
এখানে 2টা বাইরে বেরিয়ে যাবে। এটা বাই এটা করবি, এটা বাই এটা, এটা বাই এটা। এখানে টোকা দিয়ে তো ভুল আছে। আরে কি না, কেন বলতে হবে পি স্কয়ার কিউ স্কয়ার বাই আর স্কয়ার পি। তো যাচ্ছে না একবারে, কিভাবে হবে? দূর, এটা বাই এটা করলে 1 হয়। দেখ পি স্কয়ার কাটবে, কিউ স্কয়ার কাটবে, আর স্কয়ার কাটবে। এইটা সবার সাথে ভাগ হয়, ব্র্যাকেট আছে না। 2x কিউব বাবু, 2টা বাইরে বেরোবে, x কিউব কে করলে 3x স্কয়ার হয়, ডিফারেন্সিয়েশন n x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 4, এখানে 4x বসা, 4 বাইরে বেরোবে, dx dx 1 হবে। 2 কে ডিফারেন্সিয়েশন করা যায় না, কনস্ট্যান্ট, ব্যাস 2 একেবারে করে দিলাম। এক্স্যাক্টলি, উপর থেকে 2 কনস্ট্যান্ট নে, মানে কমন নে, আর নিচ থেকে নিয়ে নে, নিচ থেকেও কমন যাচ্ছে দেখ, তাহলে ফর্মুলাটা ছোট হয়ে যাবে। লিখলাম 2 কমন নিলাম, 3x স্কয়ার 2 যাবে, নিচে 2 কমন নিলে x কিউব প্লাস 3x, সাবাস। আর ওই যে লগ টার্মটা দিয়েছে ওটাকে ডিফারেন্সিয়েশন করলে এরকম দেখতে লাগবে। ইয়েস 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 ইয়েস, বুঝলি? চল এগোই এগোই, চলে বাবু যাই। আজকে লেকচার নাম্বার 3 বেসিক ম্যাথামেটিক্স, লাস্ট লেকচার। একটু হেভি লেকচার আছে, একটু ভারী লেকচার আছে, একদম পরিষ্কার মাথা নিয়ে শোন, একটু গভীর জিনিস আছে। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, এটা ইজি। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন বা ডাবল ডিফারেন্সিয়েশন, ম্যাক্সিমা মিনিমা, তারপরে ইন্টিগ্রেশন, তারপরে কোশ্চেন সলভ করব। বলো বলো। যেটা ক্লাসে করাবো সেটা নোটস থাকবে, কোনগুলো ফিল আপ করা থাকবে না বলতো, যেটা আমি লিখবো ওটা তোকে পিডিএফ দেখে ফিল আপ করতে হবে, ঠিক আছে? চল চল চল, দেখে নে, ভালো করে দেখে বুঝে নে। ফার্স্টে সেকেন্ড অর্ডার খুব ইজি। শোন শোন, যদি একবার ডিফারেন্সিয়েশন করিস তাকে বলে ফার্স্ট অর্ডার, যেটা একটু আগে করে আসলি। দুবার করবি সেকেন্ড অর্ডার, তিনবার করবি থার্ড অর্ডার। স্যার কতবার করা যাবে? ফিজিক্স বলছে, ম্যাথস বলছে এন সংখ্যক বার করা যাবে, প্রচুর বার ডিফারেন্সিয়েশন করতে পারি। দরকার লাগবে কতটুকু? সেকেন্ড অর্ডার মানে দুবার। দুবার ডিফারেন্সিয়েশন ফিজিক্সে, কেমিস্ট্রিতেও দরকার লাগবে, তিনবারও লাগবে না। দেখ আমি একটা করছি, বুঝে নে ভালো করে, পর একটা হোমওয়ার্ক থাকবে। প্রথমটাকে আমি y ধরে নিলাম, y ইকুয়াল টু x টু দি পাওয়ার 5, ডাবল ডিফারেন্সিয়েশন করতে বলেছে। ভেরি ইজি, দেখ ভেরি ইজি। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, তাহলে স্যার ফার্স্ট টাইম করলে dy dx, তার মানে ddx অফ 5, y জায়গায় x টু দি পাওয়ার 5 বসালাম, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন n x টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে 5 x টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 4। কি খোকা? ইয়েস স্যার। এটাকে বলে বাবু ফার্স্ট অর্ডার, এটাকে বলে ফার্স্ট অর্ডার, প্রথম ক্রম, ফার্স্ট অর্ডার। আরেকবার এইটাকে ডিফারেন্সিয়েশন, এখানে জয়িতা ভালো করে দেখ, দেখ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন লেখার জন্য একটা চিহ্ন আছে, নিউটন বলে দিয়ে গেছেন ওই চিহ্ন ইউজ করতে। নিউটন যা বলবেন ভাই ওটাই ঠিক। ইয়েস, নিউটন ইজ নিউটন। সেকেন্ড অর্ডার লেখার জন্য দেখ, এইটাকে ডিফারেন্সিয়েশন তো, এইটাকে তো ddx অফ, এখানে নিচে লিখছি dy dx, এইটা হচ্ছে 2 নম্বর বার ডিফারেন্সিয়েশন করছি। হ্যাঁ, dy dx কে আরেকবার ডিফারেন্সিয়েশন ddx, dy dx কে আরেকবার ডিফারেন্সিয়েশন ddx, ঠিক আছে? এইটাকে এইটাকে ম্যাথামেটিশিয়ানরা বলেছেন এইভাবে লিখতে। এইটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের চিহ্ন। গোলাস না যে সেটা গুণ হচ্ছে না, এটা চিহ্ন। এইটাকে এইভাবে লেখা, গুণ হচ্ছে না, গুণ হচ্ছে না। কথাটা কি বুঝতে পারলি? আরেকবার বলি, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের চিহ্ন হচ্ছে d2y dx2, তাহলে স্যার থার্ড অর্ডার d3y dx3 গুণ নয়, গুণ নয়, গুণ নয়, এটা চিহ্ন, এইটার চিহ্ন এটা মাঝে শেষে, মাঝে শেষে। আমি বললাম সাপোজ নাইনথ অর্ডার, 9 মানে 9 বার ডিফারেন্সিয়েশন,
ইয়েস, d9y dx9, ইয়েস, সাব্বাস, শিখে গেছো। স্যার করবোটা কি বলো, কোথায় কর, আরে তো রুলস, n x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হয় না ডিফারেন্সিয়েশন, এই তো x টু দি পাওয়ার n কে যদি ভাঙি ডিফারেন্সিয়েট করি n x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে x টু দি পাওয়ার 5 কে যদি ডিফারেন্সিয়েট করি 5 x টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান না, ওই জন্য। ঠিক আছে, তাই করবোটা কি এবার, আরে কিছুই না, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে দে, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে দে, মানে আবার লেখ ddx, ওটাকে আরেকবার লেখ x টু দি পাওয়ার 4, ইজি একদম, ধরা বুঝলি, যেটা বেরিয়েছে তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে দে। তাই বস, তাহলে ফোন করে নে, হোয়াটসঅ্যাপে। কি লিখবো, চল তাহলে 5x টু দি পাওয়ার 4, তাহলে এখানে 5 আছে, হ্যাঁ x টু দি পাওয়ার 4 কে আবু ওই রুল আবার দেখ, x টু দি পাওয়ার 4 4, x টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে 4 5 20, x টু দি পাওয়ার 3, সাবাস, ক্লিয়ার হলো। তাহলে x টু দি পাওয়ার 5 কে একবার ভাঙলে এরকম দেখতে লাগে, আরেকবার ভাঙলে এরকম দেখতে লাগে, টুকরো করা, ডিফারেন্সিয়েশন মানে টুকরো করা। ওকে বস, তাহলে 2 নম্বরটা হোমওয়ার্ক দিচ্ছি, ওটা বাড়িতে সলভ করবে। পরেরটা চাই আমরা, ম্যাক্সিমা মিনিমা, এটা ভালো ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট ফিজিক্সের পার্সপেক্টিভে, ওই দেখ টিক 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 টিকেও হ্যাঁ বলে দিল, ভালো ইম্পর্টেন্ট ফিজিক্সের পার্সপেক্টিভে, ফুল ডিফারেন্সিয়েশন লাগবে এখানে। সাইন থিটা কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়, জানিস তো, 1 এর বেশি ভ্যালু হয় না, কোনদিন দেখবি না সাইন থিটা 2 হয়েছে, হয় না ভাই, সাইন থিটার ম্যাক্স ভ্যালু 1, মিনিমাম ভ্যালু 0 0। তা প্রশ্ন হচ্ছে এই ম্যাক্স ভ্যালু মিনিমাম ভ্যালু পাওয়া গেল কি করে, তোকে একটা ফাংশন বলে দিল x³ মাইনাস 2x প্লাস 3 সামথিং, ওই যে ফাংশনটা আছে, ইকুয়েশনটা আছে, ওর একটা ম্যাক্স ভ্যালু আছে, একটা মিন ভ্যালু আছে, সেটাই বের করা শিখবো আমরা, বের করব যে ও কত ম্যাক্স হতে পারে, ও কত মিন হতে পারে। গ্রাফিক্যালি দেখ, ম্যাক্স কখন হয়, ম্যাক্স মানে মুন্ডি ওপরের দিকে, গ্রাফটা এইখানে দেখ উপরের দিকে উঠছে, উপরের দিকে উপরের দিকে, গ্রাফ উপরের দিকে উঠলে এই যে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স কে বলা হয় স্লোপ, মনে আছে ডিফারেন্সিয়েশনে ফার্স্টে বলেছিলাম স্লোপ, স্লোপ উপরের দিকে উঠছে তখন বলা হয় স্লোপ পজিটিভ, স্লোপকে এম দিয়ে চিহ্নিত করা হয়, বলা হয় স্লোপ পজিটিভ, মানে ডিফারেন্সিয়েশন বাড়ছে। তখন গ্রাফের মুন্ডি নিচের দিকে, গ্রাফ নিচের দিকে নামছে, তখন বলা হয় স্লোপ নেগেটিভ, ডিওয়াই ডিএক্স নেগেটিভ। খেয়াল কর, বাড়ছে নামছে, একটা জায়গায় জিরো হবে, লজিক্যাল স্যার, এইটাই হচ্ছে বাবু ম্যাক্স পয়েন্ট, এটাই হচ্ছে ম্যাক্স পয়েন্ট। ম্যাক্স পয়েন্টে এটা খেয়াল কর কি লেখা আছে, এটা শর্ত, কন্ডিশন, ম্যাক্স পয়েন্টের কন্ডিশন ডিওয়াই ডিএক্স 0 হয়। আচ্ছা, মানে ম্যাক্সিমাম পয়েন্টে কোন ফাংশনের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, স্যার মিনিমাম পয়েন্টে কি হয়, মিনিমাম মিনিমাম মিনিমামের গ্রাফ এরকম হওয়া উচিত, মিনিমামের গ্রাফ এরকম হওয়া উচিত, নিচের দিকে নামছে, প্রথমে এটা দেখ গ্রাফটা নিচের দিকে নামছে, যদি মুন্ডি নিচের দিকে থাকে, মুন্ডি নিচের দিকে থাকে স্লোপ নেগেটিভ বলা হয়, নেমে আমার গ্রাফটা উপরের দিকে উঠছে, তাহলে এই জায়গায় দেখ মুন্ডি উপরের দিকে আছে, পজিটিভ স্লোপ, তাহলে স্যার নেগেটিভ থেকে পজিটিভে গেল, নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে একটা মিনিমাম কোথাও পেয়েছে, মিনিমাম কোথাও পেয়েছে, এটা হচ্ছে গ্রাফটার বা ইকুয়েশনটার মিনিমাম ভ্যালু, সেখানেও ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন 0 হয়। তো বলছি ডান দিকে নেগেটিভ আছে, বাঁদিকে পজিটিভ, হুম বাঁদিকেও নেগেটিভ আছে, ডান দিকে পজিটিভ আছে, হুম এরকম যদি হতো যে বাঁদিকে বলা হলো যে dy/dx হচ্ছে পজিটিভ আর ডান দিকে নেগেটিভ, গ্রাফটা এরকম হবে, গ্রাফটা এরকম হবে, মানে এটা হলো যে
গ্রাফ যদি, আমি বুঝতে পারছি তোর মনের প্রশ্ন, গ্রাফ যদি এরকম নামে এই সাইডটা নেগেটিভ হতেই হবে, মুন্ডি কোন দিকে সেটা ম্যাটার। তুই ভাববি গ্রাফ এদিকে নামছে, এখানে ডিওয়াই ডিএক্স পজিটিভ, কোনোদিন হতে পারে না বিশ্ব সংসারে। এখানে তো কোনো আরো তো দিয়ে দেওয়া হয়নি। আরে এই, আরে এটা তো বুঝে দিতে হবে, এইভাবে এইভাবে উঠছে। এরকমই হয়। হ্যাঁ হ্যাঁ, তো উঠছে গ্রাফ এরকম কিরকম নামছে, এটা বুঝে নিতে হবে। গ্রাফের মুন্ডি নিচের দিকেই মানে স্লোপ কমছে, গ্রাফ নিচের দিকে নামছে মানে ডিওয়াই ডিএক্স নেগেটিভের দিকে যাচ্ছে। উপর দিকে উঠতে শুরু করলো মানে ডিফারেন্সিয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনের ভ্যালু বাড়বে আস্তে আস্তে, ওখানে যত ভ্যালু বের করবি তত ভ্যালুগুলো বাড়তে থাকবে। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? মোদ্দা কথা দাঁড়ালো যে যখন কোনো গ্রাফ ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টে যায়, ম্যাক্স পয়েন্ট বা মিন পয়েন্ট দুটো জায়গাতেই কি হয়, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন জিরো হয়। এবার একটা প্রশ্ন জেনুইন হওয়া উচিত যে স্যার তাহলে আমি বুঝবো কি করে? আমাকে একটা গ্রাফ দিয়ে দিল, দু জায়গায় ডিওয়াই ডিএক্স জিরো, আরে স্যার আমরা কি করে বুঝবো? ইয়েস, সেটাও সায়েন্টিস্টরা ভেবে রেখেছেন, আমরা বুঝবো কি করে? গোল্ডেন রুল, গোল্ডেন রুল, দুটো জায়গাতেই ডিওয়াই ডিএক্স জিরো, বাট আমরা ম্যাথামেটিক্যালি খাতায় কলমে করার সময় বুঝবো কি করে? ফার্স্ট রুল, ওই জায়গাতে ইফ সেকেন্ড অর্ডার করতে হবে, যেটা একটু আগে শেখালাম। যদি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করি, সেটা যদি গ্রেটার দ্যান জিরো হয়, সেটা যদি গ্রেটার দ্যান জিরো হয়, তাহলে পয়েন্ট ইজ মিনিমাম। উল্টো উল্টো আসে, উল্টো আসে। যদি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন ওই পয়েন্টে লেস দ্যান জিরো হয়, তাহলে বুঝবি ওই পয়েন্টে ফাংশনটা ইজ ম্যাক্স পয়েন্ট। ইয়েস, উল্টো কিন্তু গুলিয়ে ফেলে লোকে, ভাবে গ্রেটার দ্যান জিরো ম্যাক্স হবে না ভাই, এগুলো ম্যাথামেটিক্যালি প্রুফ করা আছে সব, গ্রেটার দ্যান জিরোতে মিনিমাম পাওয়া যায়। এবার কনফার্ম, তাহলে এই জায়গায় গ্রাফটা মিনিমাম, এই জায়গায় গ্রাফটা মিনিমাম, তাহলে শিওর 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 এখানে d2y dx2 করবি। আমরা এক্সাম্পল নেবো, চাপ নিস না, সব এক্সাম্পল দিয়ে করাবো। d2y dx2 করবি, গ্রেটার দ্যান জিরো পাবি শিওর। কনসেপ্ট ক্লিয়ার? বেশ। আচ্ছা, ম্যাক্সিমাম মিনিমাম দু ধরনের হয়, লোকাল আর গ্লোবাল। এটা জাস্ট জানার জন্য, একটা গ্রাফের মধ্যে সব থেকে ম্যাক্সিমাম যেটা তাকে বলা হয় গ্লোবাল ম্যাক্স, গ্লোবাল মিন। বাকি যেগুলো টুকটাক 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 থাকে লোকাল ম্যাক্স, লোকাল মিন, জানার জিনিস, ম্যাথসের জিনিস। ঠিক, এটা দেখ ভালো করে, একটু আগে বলা হলো চিল্লিয়ে চিল্লিয়ে। ঠিক আছে বাবু, এরকম গ্রাফ আছে মানেই বাই ডিফল্ট বুঝবি গ্রাফ এইভাবে উঠছে, গ্রাফ উঠছে, গ্রাফ উঠছে, গ্রাফ উঠছে মানে স্লোপ পজিটিভ, স্লোপকে বলা হয় এম দিয়ে, এম 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 পজিটিভ। গ্রাফ নিচের দিকে নামছে, এম নেগেটিভ, এটা ম্যাক্স পয়েন্ট স্যার, স্লোপ জিরো। বাবু স্লোপ মানেই হচ্ছে ডিওয়াই ডিএক্স। ওকে স্যার, ঠিক আছে, একটা অঙ্ক করি, একটা অঙ্কে ফুল ক্লিয়ার হয়ে যাবে। পর ভালো করে কোশ্চেনটা দুবার পর 10 সেকেন্ড টাইম দিলাম। বলছে ফাইন্ড দা ম্যাক্স এন্ড মিন ভ্যালু অফ দিস ফাংশন। একটা ফাংশন দিয়ে দিয়েছে, ওর সব থেকে বেশি ভ্যালু কত, কম ভ্যালু কত। সাব্বাস। বলছে এই ভ্যালুগুলোতে এক্স কত, ফাইন। অ্যাপ্রোচটা শিখে নে, পরের বার থেকে তোরা করবি। ফার্স্টে গিভেন -3x² + 10। ওকে স্যার, ম্যাক্স বা মিন যদি বের করতে হয় ওই পয়েন্টে তুমি একটু আগে বললে ডিওয়াই ডিএক্স জিরো হয়, তাই করি স্যার। at max and mean point ডিওয়াই ডিএক্স কি হয়, সাব্বাস। করো ডিফারেন্সিয়েশন, প্রথমটা দেখ, ফটাফট করতে হবে, 3x² হবে, 3 বাইরে যাবে, x⁻³ - 1। তারপরটা দেখ বাবু 6x হবে, 10 এর জন্য 0 হবে, চেক কর। 3 তো বাইরে যাবে, কনস্ট্যান্ট তো, x², 2 x⁻² - 1। ভাব ভাব ভাব,
x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে x টু দি পাওয়ার 2 2 x টু দি পাওয়ার 2 মাইনাস 1, তো 3 দুগুণে 6 করে দিয়েছি, समझा। x কিউব 3 x টু দি পাওয়ার 3 মাইনাস 1, গুড। এবার 19 এর একটা আমাদের বাচ্চা বেলার ব্যাপার থাকে, আমরা হট করে 6x কে ওদিকে নিয়ে চলে যাই, পরে x একটা কেটে দিবি, ইয়েস ইয়েস, ওটা বলে দিচ্ছি, ভুলটা বলে দিচ্ছি, করবি না এটা। সাপোজ যদি ওদিকে নিয়ে চলে যাস, তুই একটা x কাটলি, মানে একটা x এর ভ্যালু বাদ দিয়ে দিবি, কতটা খেয়াল কর। x স্কয়ার আছে মানে কোয়াড্রেটিক, দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক মানে দুটো x এর ভ্যালু আসবে। যখনই ওদিকে নিয়ে যাব, একটা x কাটবো, আমি একটা x এর ভ্যালু বাদ দিয়ে দিলাম, করা যাবে না। এখানে সবসময় কমন 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 নেওয়াটা আমাদের ফোকাসে রাখতে হবে, এটা দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে ইয়েস ইয়েস ইয়েস, একটা 0 আসছে, একটা 2 আসছে। নাও সেই প্রশ্ন মাথায়, স্যার আচ্ছা তাহলে x এর ভ্যালু চেয়েছে, ওকে পেয়ে গেলাম, কিন্তু আমি বুঝবো কি করে যে কোন x এর ভ্যালুতে ম্যাক্স, কোন x এর ভ্যালুতে মিন, তাই তো? তুই x এর দুটো ভ্যালু পেলি, এই যে শর্তটা তো ম্যাক্স মিন দুজনের জন্যই হয়, আমরা বুঝবো কি করে x এর কোন ভ্যালুতে ম্যাক্স, কোন ভ্যালুতে মিন? ইয়েস, লজিক্যাল কথা। তুই বলবি স্যার x এর ভ্যালু বেশি আছে, তাহলে y বেশি হবে। নট অলওয়েজ, এমনও সময় আসে x এর ভ্যালু বেশিতে y মিনিমাম দেয়। মুখে বলে হবে না, ম্যাথামেটিক্স কথা বলবে, তার মানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঢুকলো মাথায়? চলো করে, যদি 2 এতে ম্যাক্স হয় হবে, মুখে বলা যাবে না, ম্যাথামেটিক্স সব বলবে। নাও খেয়াল কর, dy dx করে এইটা পেয়েছিস, এইটা 3x স্কয়ার মাইনাস 6x, 0 বসিয়ে দিস না, ওরা তো এই 0টা বসেছে, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করছিস, d2y dx2 ইকুয়ালস টু 3 হবে, x স্কয়ারের জন্য 2x হবে, মাইনাস 6x এর শুধু 6 হবে, তাহলে 6x মাইনাস 6 কি হোগা, শাবাশ। তাহলে আগে x এর ভ্যালু বসিয়ে দেখো কি আসে, at x ইকুয়াল টু 0 যদি বসাই, d2y dx2, তাহলে 6 ইন্টু x মানে 6 ইন্টু 0 মাইনাস 6, তাহলে মাইনাস আসছে, লেস দেন 0, তাহলে yes, this point gives y max। তাহলে x ইকুয়াল টু 0 তে আমরা ভাবছিলাম, অনেকে ভাববে যে y কম দেবে, হচ্ছে না, y max হচ্ছে। নেক্সট কত ছিল, 2, yes, this value of x gives y minimum, এটা y minimum কে দিচ্ছে, এটা y minimum কে দিচ্ছে, তাহলে x ইকুয়াল টু 2 তে y minimum, x ইকুয়াল টু 0 তে y maximum। খেয়াল কর, আমরা ভাবছিলাম x ইকুয়াল টু 2 তে y max হবে, না না না, x ইকুয়াল টু 2 তে y হয়ে গেছে মিন, শাবাশ। চলো তাহলে বুঝে গেলাম কোথায় ম্যাক্স কোথায় মিন, এবার y max y মিনটা বের করি। তাহলে at x ইকুয়াল টু 0 কি পাচ্ছি, y max, আরে ভাই তাই তো বললি, বসিয়ে দে, 0 বসিয়ে দে, 0 0 10, শুধু 10 হচ্ছে, শুধু 10 হচ্ছে, এটা হচ্ছে y এর, y max এর ভ্যালু at x ইকুয়াল টু 2 তে। সবাই ভাবছি আমরা যে 2 বসালে বেশি হবে, দেখ x কিউব, তার মানে 2 কিউব মাইনাস 3x স্কয়ার, 3 ইন্টু 2 স্কয়ার প্লাস 10, কত, এটা 2 নে 8, 12 প্লাস 10, ঠিক তো, 4 2 8, 4 3 4 12, 12 6 হচ্ছে, দেখ, ইয়েস, করতে পারলি খেলাটা, 10 আর 6 কোথায় ম্যাক্স হচ্ছে, দিস ইজ ম্যাথস, ম্যাথস ঠিক কথা বলবে বাবু। তাহলে অ্যান্সার কি লিখবো, যে y
ম্যাক্স 10 কখন at x equals to কত রে 0 তে, x equal to 0 তে, y mean কততে 6, x equal to 2 তে, at x equals to 2. ক্লিয়ার একদম? এই হলো সাম। হলো? এবার শুনে বড় আনন্দিত হবি, বড় খুশি লাগবে, বড় ভালো লাগবে, একটা জেই মেন্সের সাম তোরা সলভ করে ফেললি জাস্ট বেসিক কনসেপ্ট দিয়ে। ক্লিয়ার? সেকেন্ড ডিফারেন্সিয়েশন কোনটা? দুবার ডিফারেন্সিয়েশন করবি, হ্যাঁ এটাই তো। 3 আছে, x স্কয়ারকে করলে 2x, 6 আছে, x কে ডিফারেন্সিয়েট করলে dx বাই dx 1 হয়, 1 1। তো 6 ইন্টু 1 6, 3 দুনে 6x মাইনাস 6, এটা হলো। এবার দেখবো যে x বসিয়ে এই যে দুটো x বেরিয়েছে, x বসিয়ে কোথায় d2y dx2 0 কম না 0 বেশি, ঠিক আছে? চল, তো এই ডিফারেন্সিয়েশন রুলস গুলো সবাই জানছিস বলে ইস্যু হচ্ছে, চাপ নিস না। লেকচার 2 তেই তো হয়েছিল ডিফারেন্সিয়েশন, দুটো ভালো করে রিপিট করে করে দেখবি, নোটস দেবো, ফিল আপ করবি, আমি বলছি ক্লিয়ার হবেই। চলো ইন্টিগ্রেশন, এটা এবার তোর ক্ষেত্রে দেখ নতুন করে শুরু হচ্ছে, তো এটা ভালো করে বুঝতে পারবি। আচ্ছা, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন মানে বলছে অ্যান্টি ডেরিভেটিভ। অ্যান্টি ডেরিভেটিভ আমরা ডিফারেন্সিয়েশনে অ্যাকচুয়ালি করেছিলামটা কি? ভাঙা যায়, ডিফারেন্সিয়েশন মানে কি? ডিফারেন্সিয়েট করা, ভাঙা ব্রেক করা। আমরা ব্রেক করেছিলাম কাকে? ফাংশনকে ব্রেক করেছিলাম। ইন্টিগ্রেশন হচ্ছে জুড়ব, ফাংশনকে জুড়ব। কিরকম করে দেখ কনসেপ্টটা দেখ, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস একটা রকম কিছু গ্রাফ বাগেরা কিছু আছে, এইগুলো যে টুকরোগুলো, এইগুলো হচ্ছে ডিফারেন্সিয়েট করে পাওয়া, এই যে ছোট ছোট টুকরোগুলো, এগুলো ডিফারেন্সিয়েশন। এদেরকে জুড়বো, ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেশন লেখা হয় কিভাবে? i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন সিম্বল, এটা এস যে সিম্বল তাকে টেনে বাড়িয়ে দেওয়া হয়েছে, সেরকম দেখ এস টেনে বাড়িয়ে দে, ইন্টিগ্রেশন সিম্বল y dx। ধরে নে এটা y এর গ্রাফ, y ইকুয়াল টু সামথিং আছে, ফাংশন অফ x, তার গ্রাফ এটা ইন্টিগ্রেশন লেখার টেকনিক। এটা মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু x ইন্টিগ্রেশন হোক কারোর না কারোর রেসপেক্টে করা হয়। হ্যাঁ, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। দুটো একই। সামেশন হচ্ছে, এটা ভালো ডিফারেন্স আছে শুনে রাখ, সামেশন হচ্ছে তুই একটা একটা করে অ্যাড করবি। রাস্তায় পাথর পড়ে আছে, তুই একটা একটা করে বালতিতে ভরছিস, ওটা সামেশন। ইন্ডিভিজুয়াল একটা একটা করে নিয়ে যাবি। ইন্টিগ্রেশন মানে হচ্ছে কন্টিনিউ অনেকটা। তা ভাবতে পারিস পাথর নিলে হবে না, কারণ পাথরগুলো ছাড়াছাড়ি থাকে। কন্টিনিউ অনেকটা, ধরুন একটা বড় লম্বা বাঁশ এক জায়গায় নিয়ে গেলি, আবার একটা লম্বা বাঁশ আর জায়গায় নিয়ে গেলি, একটা বড় অংশ কন্টিনিউ একটা পোর্শন জুড়ে চলেছিস। সামেশনে খেপে খেপে জোড়া হয়, ইন্টিগ্রেশনে কন্টিনিউ জোড়া হয়, কোনো গ্যাপ নেই মাঝখানে, ভ্যাকান নেই মাঝখানে। দুটো একই, সেম কাজই করে, কিন্তু একটা একটা করে জোরে, মাঝখানে গ্যাপ আছে, দুটো জোড়ার মাঝখানে গ্যাপ আছে, কিন্তু ইন্টিগ্রেশন কোনো গ্যাপ দেয় না, কন্টিনিউ পুরো রাস্তা জুড়তে যায়। হ্যাঁ, পুরোটা জুড়ে পুরো গ্রাফটা দিয়ে দেবে। সামেশন করলে মাঝখানে খুবজি ফাঁকা থাকবে। এবার ইন্টিগ্রেশনের এটা তো সিম্বল হলো, ঠিক আছে, সিম্বল হলো y কে ইন্টিগ্রেট করলে এইভাবে লেখা হয়। যদি x z কে ইন্টিগ্রেট করিস তাহলে ইন্টিগ্রেশন অফ z dx লিখতে হবে। ওকে, এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ z উইথ রেসপেক্ট টু x। z y তোকে বলে দেবেন টিচার, তোকে ইন্টিগ্রেট করতে হবে, চাপ নেই।
আর একটা মিনিং দেখ, যেটা আমাদের দরকার, যেটা আমাদের ফিজিক্সে ইম্পর্টেন্ট, ডিপ মিনিং। যেমন ডিফারেন্সিয়েশন মানে ভাঙা, সবাই জানে, কিন্তু ডিফারেন্সিয়েশনের ডিপ মিনিংটা কি? ডিফারেন্সিয়েশন স্লোপকে বোঝায়। স্লোপ, ডিফারেন্সিয়েশন প্লাস মানে গ্রাফ উঠছে, মাইনাস গ্রাফ নামছে, জিরো হয় ম্যাক্স নয় মিন। ইন্টিগ্রেশনের ডিপ মিনিং আছে। ইন্টিগ্রেশন করলে আমরা এরিয়া আন্ডার দা কার্ভ পাই, এটা উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। অনেকে ওয়াই অ্যাক্সিস করে ভুল করে ফেলে, খেয়াল রাখিস। মানে স্যার মানে অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। দেখুন একটা কিছু গ্রাফ আছে, আমি যদি গ্রাফটাকে ইন্টিগ্রেট করি, ধরেন এখান থেকে ইন্টিগ্রেশন শুরু করলাম, এখানে একটা কিছু ভ্যালু আছে x1, এখানে একটা ভ্যালু আছে x2, তুই পুরোটা x1 থেকে x2 পর্যন্ত ইন্টিগ্রেট করলি, আই যখন বের করবি যে ভ্যালুটা দেখা গেছে সেটা এই এরিয়ার সাথে সেম হয়, এরিয়া অফ দ্য গ্রাফ বা এরিয়া আন্ডার কার্ভ। কার্ভের মধ্যে যে এরিয়াটা আছে, ছবি বোঝা গেল? ইন্টিগ্রেশনের ডিপ মিনিং, ইন্টিগ্রেশন করা মানে অ্যাকচুয়ালি এরিয়া পেয়ে যাওয়া। এরিয়া, এরিয়া পেয়ে যাচ্ছি, এটা এরিয়া। আবার বলছি জয়িতা, এক্স অ্যাক্সিসের সাথে, কিন্তু তুই বলবি স্যার ওয়াই এ তো হচ্ছে, ওয়াই এ পাওয়া যায় না তাই বললাম না, এক্স এ হয় তাই বললাম। ক্লিয়ার? ওয়াই এর সাথে কিন্তু এরিয়া পাওয়া যায় না, এক্স এর সাথে। এক্স এর সাথে ইন্টিগ্রেশন করলে এরিয়াটা এক্স এর সাথে তৈরি হয়, সেটাই ম্যাথামেটিক্যালি পাওয়া গেছে, সেটাই বললাম। এটা আমাদের কাজে লাগবে ইউনিট ডাইমেনশনের পরের চ্যাপ্টার থেকে, তখন মোশন স্টার্ট করব, ওখানে ইন্টিগ্রেশন ফাটাফাট লাগবে, এরিয়া বের করে নেবো। ক্লিয়ার হলো? ইন্টিগ্রেশন ভাস্ট চিজ, ডিফারেন্সিয়েশনের থেকেও প্রচন্ড ভাস্ট। ক্লাস 12-এ যাবি, ক্যালকুলাস আছে, ইন্টিগ্রেশনেই আছে 30 নাম্বার। ভাই সাহ, 70-এ পরীক্ষা, ইন্টিগ্রেশন 30, ভাব ডেপথটা চিন্তা কর। ক্যালকুলাস প্রায় 30-35 নম্বর আছে, তার মধ্যে ম্যাক্সিমামটা খেয়ে রেখেছে ইন্টিগ্রেশন। কিন্তু মানে প্রচুর ফর্মুলাস। আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রিতে সব ফর্মুলা লাগবে না, যে ফর্মুলাগুলো শেখাবো সেইগুলো প্লিজ ভালো করে তৈরি করিস, ওইগুলো জানতে পারলে আরামসে হয়ে যাবে। সব ফর্মুলা আমরা ডিসকাস করব না, ঠিক আছে? চলো, আচ্ছা টাইপসটা বলে দিই, কত টাইপ অফ ইন্টিগ্রেশন চিন্তা করা হয়। এটা বেশ সুন্দর ব্যাপার। ইন্টিগ্রেশনকে দুটো ক্যাটাগরিতে আমরা চিন্তা করি। একটাকে বলা হয় ইনডেফিনিট, ইনডেফিনাইট মানে যার কোনো ডেফিনিট ব্যাপার স্যাপার নেই। নিশ্চয়ই পরেরটা হবে ডেফিনিট। ডেফিনিট সিম্বল কিভাবে দেয়? ইনডেফিনিট লেখে হচ্ছে i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ডেফিনিটে y dx, y আছে y dx, ডেফিনিটে লিখতে হয় x1 থেকে x2 y dx। আচ্ছা, মানে একটা বাউন্ডারি সেট করে দেওয়া, কতটুকুর মধ্যে চাইছি আমি। আরে গ্রাফ তো অনেক বড়, আমি ইন্টিগ্রেশন করতে করতে যেতেই পারি, যত ইচ্ছা যেতে পারি, গ্রাফ তো বাড়ছে। তাকে বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রেশন, যার কোনো সীমা নেই। ইনডেফিনিট অনির্দিষ্ট, যার কোনো শেষ নেই। আর ডেফিনিট কোশ্চেনে বলে দেবে যে 2 থেকে 5 অবধি ইন্টিগ্রেট কর। আচ্ছা, 2 নিচে 5 উপরে, এইগুলোকে বলা হয় লিমিটস। লিমিটস, নিচেরটা আপার লিমিট, উপরেরটা লোয়ার লিমিট। ইয়েস, নিচেরটাকে বলা হয় লোয়ার লিমিটস আর বাউন্ড, লোয়ার বাউন্ড, ওটাকে বলা হয় আপার বাউন্ড বা আপার লিমিট। ক্লিয়ার সবিক? বেশ, ইনডেফিনিটে দেখি লিমিটের মধ্যে করছি না, আমি করতেই পারি, অনেক বড় করতে পারি। ওই জন্য বলা হয়েছে
ম্যাথামেটিক্সে বলা হয়েছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন করলে ধরে নে কিছু একটা বেরোলো, ধরে নে এ বেরোলো বা ধরে নে ওয়াই ড্যাশ বেরোলো, কথার কথা বলছি, অলওয়েজ একটা কনস্ট্যান্ট যোগ করে অ্যাডজাস্ট করবে, কারণ তুমি তো কতটুকু রিজিয়ানের মধ্যে করছো বলনি। তুই সাপোজ এখানে তুই ভেবেছিস যে আমি 1 থেকে 100-র মধ্যে করছি, অন্য কেউ ভাবতে পারে 1 থেকে 1000, আমি ভাবতে পারি 1 থেকে 1,00,000। সো দ্যার ইজ নো ফিক্সড রেঞ্জ। ওই জন্য বলা হয়েছে প্লাস সি দেওয়া মানে ওটা একটা অটো অ্যাডজাস্টমেন্টের মতো, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ক্লিয়ার হলো? তাহলে কি বললাম আরেকবার বলি, ইনডেফিনিট করলে একটা কনস্ট্যান্ট থাকবে, ডেফিনিটে কনস্ট্যান্ট কেন থাকবে তুই তো বলেই দিচ্ছিস, এই এই লিমিট যদি আমি বলে দিই ভাই তুইও যা রেজাল্ট করবি আমিও তাই, সবাই বাউন্ডারি ফিক্সড হয়ে গেছে, তা কেন আমি সি বসাবো? সাবধান বাণী, যদি ইনডেফিনিট করে সি না বসাও টিচারের ফুল হক আছে 4 নম্বরের ইন্টিগ্রেশনে 0 দেওয়ার। ইয়েস, কারণ তুমি প্লাস সি, তুমি নিজে ভাবো না, প্লাস সি না দিলে বোঝায় তুমি ডেফিনিট করেছো, দেখা গেল তুমি ইন্টিগ্রেশনের লিমিট দাওনি, তুমি পুরো দুটো গুলিয়ে গোল পাকিয়েছো, ম্যাথস উল্টে দিয়েছো, চলবে না। আবার ওখানে সি বসালেও 0 খাবে, মাথায় রেখে ইনডেফিনিট প্লাস সি, কারণ লিমিট নেই, ডেফিনিটে প্লাস সি এর দরকার নেই। ভ্যালুটা বের করতে হবে, ভ্যালুটা যে তথ্য দিয়ে দেবে সেখান থেকে বের করতে হবে, দরকার পড়লে আমরা বের করব, ওটা অঙ্ক যেরকম রয়েছে তার উপর ডিপেন্ড করবে। কোথায় বলতো? কত সেই নিউটন এফ ইকুয়াল টু কে এম এ কেটা 1, ওগুলো আলাদা কনস্ট্যান্ট, ওগুলো তো ফর্মুলার কনস্ট্যান্ট, এটা ম্যাথামেটিক্সের ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। হ্যাঁ, যেটা কোয়েশ্চেন দিয়ে দেবেন টিচার সেখান থেকে সি যদি দরকার পড়ে আমরা বের করব, বের করা যাবে, চাপ নেই, এখানে বের করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, আর একটা কথা, ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে অলওয়েজ ডেফিনিট প্রেফারেন্স। তুই নিজেও বুঝতে পারবি, হ্যাঁ স্যার লজিক্যাল, কেন এত এই লম্বা চওড়া ইন্টিগ্রেশন করতে যাব, আমি লিমিটের মধ্যে কাজ করব, তাই না? লিমিটের মধ্যে, ওই জন্য তোমাদেরকে ক্লাস 11-12-এও লিমিটের মধ্যে থাকতে হবে, তোমাদেরও নিজেদের লিমিট ক্রস করলে হবে না, রেজাল্টও খারাপ হবে, সিলেকশনও আটকে যাবে। তো আমরা ডেফিনিট প্রেফার করব ফিজিক্স কেমিস্ট্রি দু জায়গাতেই, ঠিক আছে? লিমিট দিয়ে করাটা বেস্ট, ভুল কম হবে। রুলস, ইয়েস, ইনডেফিনিট শুরু করি। স্যার রুলস কি আলাদা? দুটোর না, দুটোর রুলস সেম, ফর্মুলা সেম, শুধু কতটুকু অঞ্চলে কাজ করছি সেটা আলাদা। তো এর রুল শেখা মানে কাজ ইজি হয়ে যাবে। চলো ফার্স্টে পেশ কিয়া যায় অ্যালজেব্রিক ফাংশন, এক্স টু দি পাওয়ার এন আছে, এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশনও করেছি, তাই তো? দেখ ইন্টিগ্রেশন সাইন আছে, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এর ফর্মুলা হচ্ছে বাবু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, সিটা অবশ্যই তোমরা লিখবে ইয়েস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটা ফার্স্ট ফর্মুলা। এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন, জয়িতা বলাস না কিন্তু, ওটা ছিল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হচ্ছে বাবু ডিফারেন্সিয়েশন, তুমি ইন্টিগ্রেশন করছো। আচ্ছা এইখানে এই যে এইখানে মনে রাখতে হবে এন কখনোই কিন্তু -1 নেওয়া যাবে না। না স্যার ঠিক কথা, -1 নিলে নিচে 0 চলে আসবে, সামথিং বাই 0 ইনফিনিটি হয়, আনডিফাইন্ড হয়, তো মানে দাঁড়াবে না একদম। তাহলে 1/x, এটা আর একটা 1/x এর ইন্টিগ্রেশন ঠিক করা হয়েছে ln x, যদি রিভাইজ করে থাকিস ln x এর ডিফারেন্সিয়েশন 1/x ছিল, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, তার মানে 1/x কে ইন্টিগ্রেট করলে ln x, তাই আছে। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তো উল্টো প্রসেস, উল্টো প্রসেস, জোড়া হয়, জোড়া হয় এক্স্যাক্টলি। এখানে দেখ হুবহু সেটা ম্যাচ করছে। ক্লিয়ার হলো? এই দুটো রুলস খাতাতে ফাটাফাট লেখ, সামস করবো, তাড়াতাড়ি লেখ।
ডান, সাবাস। একটা আমি করে দিচ্ছি, তারপরে তুই তোরা করবি। দেখ ফার্স্টে আগে আমারটা দেখে নে। y ইকুয়ালস টু x আছে, তাহলে বলবো ইন্টিগ্রেটিং। প্রথম প্রথম লিখছি একটু, তাহলে প্র্যাকটিস হবে। উইথ রেসপেক্ট টু x, তাহলে i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন y dx। তাহলে ইন্টিগ্রেশন y এর জায়গায় x বসাবো। ইয়েস স্যার। কিছু নেই মানে বাবু, x এর পাওয়ারে 1 আছে, 1 আছে। x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তাই লেখা আছে। সাবাস। তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস c কম্পালসারি, তাহলে x স্কোয়ার বাই 2 প্লাস c, লাস্টে লিখে দিস c ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। সবই ক্লিয়ার একদম? ব্যাস এটাই কাজ, আর কি করবি? 2 আর 3টা করো, 4 আর 5 হোমওয়ার্ক থাকবে। 2 আর 3টা এখনই ক্লাসে করো। 2 and 3 ফটাফট, 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়া উচিত। চলো, ওটা পুরো ইন্টিগ্রেশন করেই দেওয়া আছে। ঠিক আছে, মিলিয়ে নে একদম আরামসে মিলিয়ে নে। ডাইরেক্ট -3 প্লাস 1 -3 প্লাস 1 প্লাস c, -2 চলে যাচ্ছে। এটাকে সুন্দর করে লিখলে এরকম দেখতে লাগবে। দেখ এটা আসছে 1 -1 বাই 2x স্কোয়ার। আরে তাই তো, দেখতে ভালো লাগবে এবার লিখলে। হয়েছে? বেরিদা প্রথমটা ম্যাচড। আবে এটা তো এর মাইনাস, কি বলছিস? হুম, -3 আছে, তাহলে মাইনাসটাকে আগে হ্যাঁ simple। তুই কি ইন্টিগ্রেশন এখনো সাইনটা দিয়ে যাবি? ওই ইন্টিগ্রেশন তো করে দিলি ওখানে, আবার কেন সাইন কন্টিনিউ করবো? কি আশ্চর্য ব্যাপার! যখনই আমি রুলস দিয়ে দিলাম তারপরে কেন ইন্টিগ্রেশন সাইনটা দেবো? তুই দিয়েছিস নাকি? হ্যাঁ, আমি তো ওখানে রুলস দিয়ে দিচ্ছি। খেয়াল রাখ এগুলো, খেয়াল রাখ, এগুলো তো বেসিক স্টেপ। অ্যান্সারটা ভুল লিখেছিস। হ্যাঁ, আমার তো -1 বাই 2x স্কোয়ার আছে। হুম, ঠিক আছে, চল। এটা বলছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স। গুড গুড গুড, ভেরি গুড। লাস্টে কিন্তু অবশ্যই লিখে দিস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে 3, 4 আর 5। এটা আছে দেখে নে। এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই নিচে 2 প্লাস 1 সিম্পল প্লাস সি। চলো এগোই এগোই। নেক্সট জায়গা আছে লগ ফাংশন।
লগ 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 ফাংশন আর এক্সপোনেনশিয়াল হলো ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন একই। মনে কর ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ছিল ই টু দি পাওয়ার এক্স, মনে আছে? তাই দেখো ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশনও অনুযায়ী, ইয়েস, ওকে না ভাঙা যায় না গড়া যায়, ও ওর মতো থাকে, সিম্পল। এটা একটা রুল। লগের ইন্টিগ্রেশন ln x বললাম, ক্যালকুলাসে প্রায়োরিটি পায়। ln x ওটাতে ডিফারেন্সিয়েশন করলে ln x কে ইন্টিগ্রেট করলে হয় x ln x মাইনাস x, এইভাবে মনে রাখতে পারিস। x কমন নিয়ে ln x মাইনাস 1 প্লাস কনস্ট্যান্ট, যেভাবে ইচ্ছা মনে রাখ, কিন্তু মনে রাখ এখানে দুটো ফর্মুলা। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন লিখলে ই টু দি পাওয়ার এক্স ln x এর ইন্টিগ্রেশন x ln x মাইনাস x। ঠিক আছে, এক্স গুলো কিন্তু ভালো করে লিখিস, এক্স এমন ভাবে লিখিস না যাতে এন হয়ে যায়। ওকে ডান। চলো ফর্মুলা 3, ট্রিগোনোমেট্রিক ফাংশন। ভাই প্রচুর ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, সব আমাদের লাগবে না, শুরুতেই বললাম ইন্টিগ্রেশনে। সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স আছে, এটা অনেকে গুলিয়ে ফেলে। বাবু কস এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, মনে পড়ছে? ডিফারেন্সিয়েশনে কসের জন্য মাইনাস আসে, কিন্তু সি আছে সেটা মাইনাস হয়, সাব্বাস। কিন্তু ইন্টিগ্রেশনে ওসব রুল চলে না, ইন্টিগ্রেশন নিজের রুলে চলে। সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, কস এক্স এর ইন্টিগ্রেশন শুধু সাইন এক্স, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন ট্যান এক্স, কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কট। এই চারটে জানলে আমাদের ইনাফ ফিজিক্স কেমিস্ট্রিতে, লিখে রাখ। বাকি কট আর কি আছে লাগবে না, ও ট্যান ট্যান, হ্যাঁ ট্যান এক্স্যাক্ট লাগবে না, ম্যাথসে লাগবে, ম্যাথসে ওগুলো লাগে, লেন্দি ওগুলো, ওগুলো দিয়ে কোয়েশ্চেন আসে না। চারটে লিখে, চারটে কোথায় যা করবি দেখে নে। এগোই তাহলে। সাইন এক্স এর করলে মাইনাস কস, কস এক্স এর করলে শুধু সাইন, সেক স্কোয়ার এক্স ট্যান এক্স, কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট এক্স, শাবাশ। ইন্টিগ্রেশনে এইটা মোস্ট ইম্পর্টেন্ট, ইয়েস। তুই যে দিয়ে ফর্মুলা শিখলি সেই দিয়ে কোয়েশ্চেন দেবে না, তুই শিখলি এক্স দিয়ে, তো দেখ সব তো এক্স আছে, সাইন এক্স কস এক্স সেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স, আগেরগুলোতেও দেখ বাবু এক্স এক্স। তোকে দেবে এরকম, তোকে এক্স এর বদলে দিয়ে দেবে 5x প্লাস 3, মানে দেবে সাইন 5x প্লাস 3। চল এবার দেবেই দেবে, এই ফরম্যাটেই ইন্টিগ্রেশন দেবে, এক্স দেবে না। এবার এখানে ওরকম ভাবে চেন রুল হয় না, ইন্টিগ্রেশনে কোনো চেন রুল নেই, ট্যাকটিক্স আছে, ভালো করে দেখ। ডিফারেন্সিয়েশনে যদি সাপোজ এরকম থাকে, খেয়াল কর ই টু দি পাওয়ার mx আছে, ভালো করে শুনবি, চেন রুলের মতো ডিফারেন্সিয়েশন। এর যদি ডিফারেন্সিয়েশন করি ই টু দি পাওয়ার mx হয়, হ্যাঁ স্যার। কি করে হলো? mx কে মনে মনে x ধরে, তারপরের রুল কি স্যার? যাকে মনে মনে x ধরেছি তাকে আবার ডিফারেন্সিয়েশন, শাবাশ। দেখ আলটিমেটলি m ই টু দি পাওয়ার mx হচ্ছে, ওখানে dx dx হয়ে যাবে 1, এটা ওকে। তাহলে এমটা এখানে কোথায় আসলো? মাল্টিপ্লাই হলো না ডিভিশন হলো? ইন্টিগ্রেশনে কষ্ট করে ডিভিশন করে দিস, ঠিক আছে? ইন্টিগ্রেশনে এমটা ডিভিশন করে দিস,
মানে এখানে এক্স আছে, কোনটা করবি যে এক্স এর সাথে আছে, বি কে না, কিন্তু বি হচ্ছে ওই থ্রিটা, বি এর কোনো কাজ নেই। এক্স আছে, ইয়েস, ডিফারেন্সিয়েশনে যেটা থাকে সেটা ইন্টিগ্রেশনে ডিভিশন হয়ে যাবে। যেমন এক্স থাকলে ওখানে কি আসতো, এ বাইরে আসতো, এ বাইরে আসতো, এ এ এ ইনটু সামথিং, ইন্টিগ্রেশনে এটা নিচে চলে যাবে এক্স এর সাথে। আবার শোন, আবার শোন, আবার শোন, এক্স এর সাথে যে থাকে, আমি দেখেছি অনেকেই বিটাকে নিচে নিয়ে চলে যায়, যখন বলি তখন কান কোথায় থাকে, এক্স এর সাথে যে আছে সে নিচে যাবে, কিন্তু তার পাশে যায় মরুগে, এক্স এর সাথে যে আছে, ওখানে তো তাই না, এক্স এর সাথে যে আছে সে মাল্টিপ্লাই হচ্ছে। চল, এটা কিসের মতো দেখতে, দেখ স্যার এক্স টু দি পাওয়ার এন এর মতো, খেয়াল কর খেয়াল কর, এক্স টু দি পাওয়ার এন এর মতো, কিন্তু এক্স ইজ রিপ্লেসড বাই দিস, রুল সেম থাকবে। এক্স টু দি পাওয়ার এন এর রুলস কি ছিল, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই, গুড, তাহলে এইটা যা ফর্মুলা তাই থাকবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, নিচে এক্স এর সাথে যে আছে সে বসে যাবে, চেক কর, জাস্ট এ বসে গেছে, সিম্পল। এটা কি করে আসছে, মানে প্রুফটা আমাদের নেই, প্রুফটা ম্যাথসে পাবে, প্রুফ বাই দু পৃষ্ঠার প্রুফ করতে গেলে ক্লাস করা যাবে না, বুঝতে পারলি কি? চলো আর একবার বলছি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন যদি থাকে বাবু, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, আমি এক্স এর বদলে, দেখ দেখ এক্স এর বদলে দিলাম সাপোজ 3x প্লাস 5 টু দি পাওয়ার এন, ইদা ধরে নে এন আছে, রুলস চেঞ্জ করবি না, রুলস চেঞ্জ করবি না, কত, এটা যা আছে ওখানে তাই বসবে, 3x প্লাস 5 টু দি পাওয়ার n প্লাস 1 বাই নিচে n প্লাস 1, শুধু কষ্ট করে x এর সাথে যে আছে তাকে বসিয়ে দে, ব্যাস, আর চিন্তা করতে লাগবে না, ঠিক আছে? সাবাস, পরপর ফর্মুলা গুলো তোরা নিজেরা ভেবে কনফার্ম কর তাই হচ্ছে কিনা, দেখ ভালো করে, সাইন এক্স প্লাস বি আছে, তাহলে মাইনাস কস, সাইনের মাইনাস কস হয়, নিচে এ চলে এসছে, ইয়েস স্যার, কসের শুধু সাইন হয়, নিচে এ চলে এসছে, সেক স্কোয়ার ট্যান হয়, নিচে এ, কোসেক স্কোয়ার মাইনাস কট হয়, নিচে এ, এটা 1/x আছে, এটা 1/x, 1/x এর হয় ln x, 1/x এর ln x, তাহলে ln x আছে, নিচে এ, ই টু দি পাওয়ার x এর, ই টু দি পাওয়ার x এর, ই টু দি পাওয়ার x হয়, নিচে এ, ভালো করে দেখে, 10 সেকেন্ড দিলাম, ভালো করে দেখে নে, ডান, ঠিক আছে, ফর্মুলা সেম আছে, শুধু নিচে এ, শুধু নিচে এ, ওকে, ইন্টিগ্রেশন এইটুকুই লাগবে, ব্যাস, এইটুকু জানলে এনাফ, এনাফ ভাই, অনেক বেশি জেনে ফেলেছিস। চল সামস করি, এক্সাম্পল করি, আরো বেটার ক্লিয়ার হবে। ফার্স্টে দেখ, প্রথমটা আমি করে দিচ্ছি, পরেরটা তোরা করবি, এটা y ধরে নে, y ইকুয়াল টু সাইন 3x প্লাস 5, তাহলে এটা a হিসাবে কাজ করছে, এটা b হিসাবে কাজ করছে, তাহলে আমরা বলবো ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু x, আচ্ছা নেক্সট পেজ কি জায়গা আছে, জায়গা আছে, ইন্টিগ্রেট করবো, তাহলে i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন y dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন সাইন 3x প্লাস 5 dx, রুলস সেম, মাইনাস cos 3x প্লাস 5 বাই x এর সাথে যে রয়েছে 3, দেখ আবার 5 বলছে, চলো বস, হলো, বিয়েটা করো, cos 6x, মানে শুধু ax দেয়া আছে, b দেয়া নেই, তো ভালো হলো, ইজি হয়ে গেল, ফার্স্ট করবে।
হুম। আর আমি যদি ওগুলো না লিখি তাহলে কি কেটে দেবে? বেশি স্থিতম করা যাবে না। আমি একদম মানে ডাইরেক্ট করে দিয়েছিলাম। আচ্ছা, শুধু এটা লিখিস নে, ঠিক আছে চলো। ওটা লিখবো বুঝলে তো? মানে এটা লিখিস নি বললাম, লিখলেও হবে, ডাইরেক্ট করলেও হবে, ইজি জিনিস, কিছু নেই। বলো বস, ক্লিয়ার একদম? অ্যান্সার বক্স করবে, অ্যান্সার বক্স করবে, তাহলে টিচারের চোখে পড়বে। ঠিক আছে, সিটা কিন্তু বাইরে, আবার উপরে সি দিয়ে দিস না। সাইন 6x/6, না সি তো বাইরে, তো সেটা আলাদা। এগোই, ঠিক আছে জয়িতা, ওকে ফাইন, ওকে চল। এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন ফিজিক্সের জন্য। সাইন স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স, এগুলো স্পেশাল, কারণ স্কোয়ার দিয়ে কোনো ফর্মুলা, সাইন স্কোয়ার কস স্কোয়ার দিয়ে কোনো ফর্মুলা ডিরেক্টলি নেই। সাইন এক্স আছে, কস এক্স আছে, তাই তো? তাহলে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। দেখ, ঠান্ডা মাথায় দেখে নে কিভাবে ডিল করতে পারি। সাইন স্কোয়ার এক্স, তাহলে ইন্টিগ্রেট করলে কি হবে? ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ডিএক্স। আমি এখানে বাইরে হাফ নিয়ে আসলাম, এখানে 2 সাইন স্কোয়ার এক্স নিয়ে আসলাম। হাফ হাফ কেটে গিয়ে আগের স্টেপ ফেরত চলে যাবে। এটা ট্যাকটিক্স, এটা না করলে ইন্টিগ্রেশন করা যাবে না। তোমাদের মনে করতে হবে বেসিক ম্যাথামেটিক্সের ফার্স্ট লেকচার cos 2 থিটার ফর্মুলা বলেছিলাম। দেখ ডিভিশন নেই, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার প্লাস sin স্কয়ার 1 হয়, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার cos 2 থিটা হয়। এখানে sin স্কয়ার আছে, তাহলে cos স্কয়ার কে রিপ্লেস কর। আপত্তি হওয়ার কথা নয়, আপত্তি হওয়ার কথা নয়। দেখ ঠিক আছে, sin স্কয়ার বের করে নে। শুধু 2 sin স্কয়ার করে, কারণ 2 তো নিয়ে এসেছিস। এটা ওদিকে, এটা ওদিকে, 1 মাইনাস cos 2 থিটা করে দিলেই হয়ে যাবে, তাই তো? বসিয়ে দে, হয়ে গেল তো? আরে হয়ে গেল ভাই, বসিয়ে দে। ইয়েস, 2x বসাস ভাই, অনেক থিটা x, হ্যাঁ অবভিয়াস। আচ্ছা, ইন্ডিভিজুয়াল হাফটা কিন্তু সবার, হাফটা এরো হাফটা এরো, ব্র্যাকেট ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স মানে শুধু ডিএক্স, মাইনাস আবার ইন্টিগ্রেশন cos 2x ইন্টু ডিএক্স। দেখ এবার কাজ কতটা ইজি হয়ে গেল। ইন্টিগ্রেশন শুধু ডিএক্স করলে এক্স হয়, কি করে স্যার? আরে ভাই খুব সিম্পল, ইন্টিগ্রেশন শুধু ডিএক্স মানে আমি কি ভাবতে পারি, এখানে 1 আছে, অবভিয়াসলি 1ই তো আছে, কি আর থাকবে, তাই তো? 1 মানে তো আমি এটাও ভাবতে পারি যে স্যার x টু দি পাওয়ার 0 আছে, ফর্মুলা x টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 প্লাস c, খেয়াল কর x প্লাস c হচ্ছে সব ফর্মুলা। x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার n, n প্লাস 1 বাই n প্লাস 1। ক্যালকুলাসে ফর্মুলা ছাড়া কোনো অ্যাজাম্পশন ম্যাটার করে না, সব ফর্মুলা, ঠিক আছে? এখানে x বসালাম। আচ্ছা, এরও তো একটা কনস্ট্যান্ট হবে, এরও হবে, ধরে নে c1 c2 সব মিলিয়ে আমি c লিখবো, একটা কনস্ট্যান্টই তো, চাপ নেই।
এক্স হলো cos 2x, পারা উচিত, অবশ্যই পারা উচিত। sin 2x বাই 2 একটু আগে শেখালাম, বুঝলি? না ধুর মগা, আরে ভাই কই কই গেল, এই যে বাবু, cos ax প্লাস b sin ax প্লাস b বাই a, এটা নিচে, বিটা নেই তো। আচ্ছা এই ফর্মুলাটা হ্যাঁ অবভিয়াসলি এটাই তো বললাম না, এর থেকে cos ax sin ax বাই a, সিম্পল। বি তো নেই, cos ax sin ax বাই a, মাইনাস নেই কিন্তু, মাইনাস নেই, মাইনাস শুধু সাইনে আছে, এটা প্লিজ ভুলে আসেন, এটা প্রচুর ভুল করে ভাই 12 এর লোকজন, মাথা গরম হয়ে যায়। আরে শুধু কই গেল, মাইনাস শুধু ইন্টিগ্রেশনের সাইন আছে, মানে আমরা যা শিখছি, আর কোসেকে আছে, কোসেক দিয়ে অনেক কম আসবে, সাইন কস দিয়ে ম্যাক্স আসবে। এখানেও কনস্ট্যান্ট আসবে, এখানেও কনস্ট্যান্ট আছে, সব মিলিয়ে আমি সি লিখে দিলাম। তাহলে c1 c2 লিখতে পারিস ভাই, কনস্ট্যান্ট তো, চাপ নেই। আর কি করতে পারিস, মাল্টিপ্লাই করতে পারিস হার্ডলি, x বাই 2 মাইনাস সাইন 2x বাই 4 প্লাস c, এটাই অ্যান্সার। বল সৌভিক, ক্লিয়ার? এটা একটা ফর্মুলা, এটা যদি মনে রাখতে পারো, জয়েন্ট আর নিটের বড় বড় সাম 20 সেকেন্ডে নামবে। যদি মনে রাখতে পারো তাহলে তোমায় করতে হবে, মানে এক্স এর তোমার ভ্যালু উপর। এরকম হবে কি? এরকম ইন্টিগ্রেশন বারবার আসবে, যদি মনে রাখতে পারো ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারবে, নাহলে তোমাকে করে দেখতে হবে, ইটস আপ টু ইউ। মনে রাখতে পারলে প্রচুর সুবিধা হবে। লিখে নে, cos স্কয়ার এক্সটা বাড়িতে করবি, তাহলে হোমওয়ার্ক ওখান থেকেই বেরোবে। cos স্কয়ার করতে গেলে sin স্কয়ারকে রিপ্লেস করবি 1 মাইনাস cos স্কয়ার দিয়ে, এই ফর্মুলা দিয়েই হবে, এই ফর্মুলা দিয়েই হবে। ফটাফট দেখ, ফটাফট লিখে লিখে নে, মনে রাখার জন্য জলদি লিখে নে। sin স্কয়ার এক্স, cos এর বলে দিচ্ছ অ্যান্সার কত হবে, প্লাস হবে, cos এর এখানে প্লাস আসবে, cos স্কয়ার এক্স করে এখানে প্লাস আসবে, পুরো অ্যান্সারটা, দুয়ের অ্যান্সারটা বলছি, তো দুই আনসার এখানে প্লাস আসবে, যদি প্লাস আসে ঠিক হয়েছে, নাহলে ভুল হয়েছে। দুটো খুব ইম্পর্টেন্ট, এক্স বাই 2 সাইন 2x বাই 4 সাইন এ মাইনাস কস এ প্লাস, সাইন এ মাইনাস কস এ প্লাস। বুঝলি রিতা? গুড। সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, দুটো ইম্পর্টেন্ট। যদি এক্স গুলো ঠিকঠাক লেখা, এক্স আর এন যেন ডিফারেন্সিয়েট করা যায়, এক্স এটা এন, সাবধান। চলো তাহলে বিটা হোমওয়ার্ক, কালকে এগুলো করে দেবো, আজকে এই হোমওয়ার্ক গুলো সলভ করিস, পেয়ে যাবি, পেয়ে যাবি, নোটসে পেয়ে যাবি। চল এগোই 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 এগোই। ইনডেফিনিট হলো, ডেফিনিট করছি। আমি শুরুতেই বললাম এটা মোস্ট ইম্পর্টেন্ট ফর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। দেখবি দু জায়গাতেই ইনডেফিনিটকে অ্যাভয়েড করা হবে। লজিক্যাল কথা, কি অতক্ষণ ইন্টিগ্রেশন করতে যাবে, বাউন্ডেশনের মধ্যে করবো না, বাউন্ডেশন একটা সরল ডিসপ্লেসমেন্ট হলো 2 থেকে 5, তো বাউন্ডেড হয়ে যাচ্ছে না, বাউন্ডেড হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি। চল স্যার এই রুলস কি আলাদা? না, সেম, শুধু হ্যাঁ সি থাকবে না, রুল সেম থাকবে, শুধু ইন্টিগ্রেশনটা লিমিটের মধ্যে করতে হবে। একটা আমি করে দিই, তারপরটা তোরা করবি, শিখে নে ভালো করে। ফার্স্টে ইন্টিগ্রেশন আছে দেখ 1 থেকে 3 x dx, রুল সেম, x এর পাওয়ারে 1, কিছু নেই মানে 1, এইভাবে দিতে হয়। দেখ দেখ ব্র্যাকেট দেওয়াটা ইম্পর্টেন্ট, থার্ড ব্র্যাকেট ইউজ করতে বলা হয়েছে, থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, লোয়ার লিমিট নিচে, আপার লিমিট ওপরে,
এটা ইন্টিগ্রেশন কিন্তু করে ফেললি, জয়িতা কিন্তু এই সাইনটা আবার দিয়ে দিস। কেন ভাই, তুই তো ফর্মুলা ইউজ করে দিলি, ফর্মুলা ইউজ করলি, ছবি দেখছিস 1+1/1+1। বাবু ফর্মুলা ইউজ করেছিস কিন্তু লিমিটস গুলো এখনো ইউজ করিস, লিমিট গুলো সাইডে লিখতে হয়। আর ম্যাথামেটিক্স অথরিটি বলে দিয়েছে থার্ড ব্র্যাকেট, ফার্স্ট সেকেন্ড না, থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট নিচে 2 আসছে নাকি, ও তো কনস্ট্যান্ট, বাইরে বাইরে বের করে দে, কনস্ট্যান্ট বাইরে বের করে দে, এক্স স্কোয়ার, ভেতরে রাখলে তোদেরই গুলিয়ে যাবে, এক্স স্কোয়ার, এখানে 1 এখানে 3 হবে। নিয়ম হচ্ছে খুব ভাইটাল, ভালো করে শোন, আমি ইন্টিগ্রেশন এক্স এর রেসপেক্টে করেছি, ভালো করে শুনবি একদম, ওটা বাণীর মতো। এক্স এর জায়গায় আপার লিমিট মাইনাস এক্স এর জায়গায় লোয়ার লিমিট, আবার এক্স এর জায়গায় বলবো বলবো আমি জানি, এক্স এর জায়গায় আপার লিমিট, এক্স এর জায়গায় লোয়ার লিমিট, আবার এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন এক্স এক্স ডিএক্স আছে না, তাহলে এক্স এর জায়গায় আপার লিমিট, এক্স এর জায়গায় লোয়ার লিমিট মাইনাস, মাঝখানে মাইনাস, কিরকম লাগবে দেখতে, হাফ এক্স এর জায়গায় আপার লিমিট 3 স্কোয়ার, এক্স এর জায়গায় লোয়ার লিমিট। ভুলটা দাদা, ভুলটা কি করে স্টুডেন্টরা, এক্স স্কোয়ারের জায়গায় এক্স বসিয়ে দেয়, গাধার দল, এখানে এক্স স্কোয়ার করেছিস, এখানে তো এক্স এর রেসপেক্টে করেছিস, তাহলে স্কোয়ারকে কেন চেঞ্জ করবি, লিমিটটা কার, এক্স এর। আবার বলছি, কি করে, এক্স স্কোয়ারের জায়গায় 3 বসিয়ে দেয়, ভাবে যে এর জায়গায় বসাতে হবে, না এক্স এর জায়গায় এক্স এক্স ডিএক্স ডিএক্স বাবু ডিএক্স, ডিএক্স করেছো মানে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, তাহলে শুধু এক্স এর জায়গায় এক্স এক্স, শুধু শুধু এক্স এর জায়গায় আপার লিমিট স্কোয়ার যা আছে থাকবে, এক্স এর জায়গায় লোয়ার লিমিট স্কোয়ার যা আছে থাকবে। 9 - 1 কত, 8, 4, 4 অ্যান্সার ঢুকলো মাথায়, আরে 9 - 1 8, দুইটা কর। 2, কোশ্চেন নাম্বার 2, হলো হয়, জানতাম তুই এই ফর্মুলাটা কাজে লাগাবি, পাতা থা মুঝে। এখানে ইন্টিগ্রেশন ডিএক্স আছে, ইন্টিগ্রেশন ডিএক্স একটু আগে বলে দিলাম, ওই জন্য এক্স প্লাস সি হয় লিমিট না থাকলে, ইন্টিগ্রেশন ডিএক্স এক্স প্লাস সি হয়। এটা কেন ওখানে বসাচ্ছিস, ওখানে এখানে এক্স নেই, ইন্টিগ্রেশন ডিএক্স এক্স হয়, মনে পড়লো, ইন্টিগ্রেশন ডিএক্স কি হবে, এক্স হবে, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স এক্স হবে, নিচে লোয়ার লিমিট উপরে আপার লিমিট, এক্স এর জায়গায় আপার লিমিট মাইনাস এক্স এর জায়গায় লোয়ার লিমিট, তো প্লাস 6। হ্যাঁ, এক্স এর জায়গায় আপার লিমিট মাইনাস মাইনাস দে, এক্স এর জায়গায় লোয়ার লিমিট, ব্র্যাকেট দিয়ে -1 দে, ইয়েস, শাবাশ, বক্স, আনসার বক্স, ঠিক আছে বস, কাটাকাটি কিন্তু করা যাবে না, আগের দিনে বলেছিলাম কিন্তু কেটে সাইডে লিখতে হবে। কি রে, ইয়েস, আমি ডাইরেক্ট লিখেছি, তুই x⁻0 ধরে করেছিস, একদম পারফেক্ট। ওকে, সাইনের একটা করে দিই, সাইন স্কোয়ারটা তোমরা করবে, সাইন স্কোয়ারের ফর্মুলা একটু আগে বললাম, x/2 মাইনাস সাইন, কত ছিল
x/2 sin 2x/4, x/2 sin 2x/4, এটা দিয়ে হ্যাঁ এই প্রথমটা করে দিচ্ছি। এটা সাইনটা কিভাবে করব দেখ, হ্যান্ডেল 3 ইন্টিগ্রেশন কত আছে 0 থেকে পাই sin x dx, 0 থেকে পাই, এখানে পাই মানে কিন্তু অ্যাঙ্গেল, হ্যাঁ রেডিয়ানে, রেডিয়ানে 180 ডিগ্রি, কারেক্ট। চলো sin x এর ইন্টিগ্রেশন রুলস চেক করো, মাইনাস cos x, লোয়ার লিমিট আপার লিমিট, মাইনাসটা বাইরে বের করে দে, নাহলে পরে তোরাই ঝামেলায় পড়বি। আরে -1 তো কনস্ট্যান্ট, বাইরে বের করে দে, বেকার ঝামেলা হবে। x এর জায়গায় বলো, অবশ্যই অবশ্যই, x এর জায়গায় লোয়ার লিমিট, সরি x এর জায়গায় আপার লিমিট, x এর জায়গায় লোয়ার লিমিট, x এর জায়গায় আপার লিমিট মাইনাস x এর জায়গায় লোয়ার লিমিট, cos কে হাত লাগাবি না। অনেকে কি করে জানিস, অনেকে এরকম করে দেয় cos পাই মাইনাস x, আরে यार কেন 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 x, আমি তো cos, হ্যাঁ এক্স্যাক্টলি, cos কে হাতে লাগাবো না, x এর জায়গায় আপার লিমিট বসালাম বাদ, মাইনাস x এর জায়গায় লোয়ার লিমিট, cos থাকবে, cos কেন চেঞ্জ করব, খেয়াল লাগিস কিন্তু এই ভুলগুলো হয়, বাজে ভুল এগুলো, ফালতু মার্কস চলে যায়। আর জয়েন্টে ভাই তোরা চালাক তা নয়, জয়েন্ট নিতে এটা দিয়ে একটা অপশন থাকবে এটা একটা অপশন থাকবে, আর যে এটা করবে ওটা ক্লিক করে আসবে, -1 খাবে, র্যাঙ্ক পিছিয়ে যাবে। ভাই টিচাররাও খুব চালাক। cos পাই -1 হয়, cos 0 1 হয়, জেনে রাখ এটা cos এর ভ্যালু, cos পাই এগুলো আস্তে আস্তে ধাতস্থ হয়ে যাবে, cos পাই বা cos 180 মানে হচ্ছে -1, sin পাইটাও জেনে রাখ, sin পাই মানে sin 180 হচ্ছে 0 হয়, তোরা 90 পর্যন্ত জানিস তো, সরি यस ফর্মুলা দিয়ে বের করা হয়, ফর্মুলা দিয়ে করা হয়, তো ডাইরেক্ট মনে রাখতে পারিস। cos 2 পাই +1 হয়, sin 2 পাই, sin এর শোন sin এর পাই এর মাল্টিপলস অলওয়েজ 0, sin পাই 2 পাই 3 পাই 4 পাই 5 পাই, sin পাই এর মাল্টিপলস অলওয়েজ 0 হয়, cos এরটা +-1 হয়, cos 2 পাই +1, cos 3 পাই আবার -1, cos 4 পাই আবার +1, অল্টারনেট হয়। কারেক্ট কারেক্ট কারেক্ট, তাহলে cos পাই এর জন্য -1, cos 0 দেন, তাহলে শুধু 2 অ্যানসার। বোঝা গেল? বলিস না বাস সাইন এর ভ্যালু ম্যাক্সিমাম +2 কি করে, আরে ভাই এটা ইন্টিগ্রেশন করেছি, সাইন এর ভ্যালু ধরে লিখেছি, সাইন এর ভ্যালু অলওয়েজ +1ই হয়, ও তো ইন্টিগ্রেট করা মানে অন্য ভাবে ট্রিটমেন্ট করা। ক্লিয়ার? জয়িতা বোঝা গেল? পেজ আছে 4। ওটাই দেখ, অনেকে -1 কে মিনিমাম বলে, অনেকে 0 কে মিনিমাম বলে, কিন্তু ম্যাক্সিমাম অলওয়েজ 1। -1 কে মিনিমাম বলবো কখন, যখন মাইনাসটা ফিজিক্সে ম্যাটার করবে, ডিরেকশন উল্টো দিকে যাচ্ছি তখন মাইনাসটা ম্যাটার করবে, ভেক্টর অঙ্কে, কারেক্ট, না হলে 0। সাইনের ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে হয়, ঠিকই বলেছিস, কিন্তু যদি আমি বলি সাইনের কোন ম্যাক্সিমাম ভ্যালু +1, মিনিমাম অনেকে 0ও বলে, ওটা অঙ্কের উপর ডিপেন্ড করছে, -1ও বলে, সমঝা? নাইস। আর কি আছে, একটা টপিক আছে না? ইয়েস, দুটো ধামাকেদার সামস করব না, এটা করবো পরটা হোমওয়ার্ক দেবো, কোশ্চেনটা পর কি বলছে, অপশনস আছে। দেখ ইনস্ট্যান্টেনিয়াস মানে তাৎক্ষণিক, ওই ইনস্ট্যান্টে, ওই মোমেন্টে, এক্সাক্ট ওই মোমেন্টে। দেখ এইগুলো বেসিক্যালি কনফিউজ করার জন্য দেয়, ওয়ার্ডস গুলো মানে জানলেই হয়ে যাবে। বলছে y ইকুয়াল টু দিস আছে, আচ্ছা গিভেন y ইকুয়ালস টু সামথিং আছে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 1, ফাইন্ড ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ y, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ y মানে dy, আরে dy ডিফারেন্সিয়েশন কার রেসপেক্টে, মানে dy dx, মানে পুরো কথাটার মানে কি দাঁড়ালো, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ y, এগুলো বোর্ডে লিখতে লাগবে না, আমি জাস্ট বোঝার জন্য লিখে দিচ্ছি,
ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, যদি বলতো উইথ রেসপেক্ট টু টি তাহলে ডিওয়াই ডিটি। ইনস্ট্যান্টেনিয়াস কথাটা অ্যাকচুয়ালি টাইমের জন্য ইউজ হয়, পরে গিয়ে পাবি, বাট ওরা এখানে এক্স এর জন্য দিয়েছে। ঠিক আছে, দিয়েছে, চলো কোনো ব্যাপার না। কখন কখন চেয়েছে? এক্স ইকুয়াল টু 0-তে আর এক্স ইকুয়াল টু 1-এ। চল আগে ডিফারেন্সিয়েশন তো কর, সরি 2-তে, হ্যাঁ আগে ডিওয়াই ডিএক্স তো বের কর। কি হবে? ডিডিএক্স অফ ইন্ডিভিজুয়াল হবে নাকি এটা, প্লাস ডিডিএক্স অফ 3x মাইনাস ডিডিএক্স অফ 1। क्या बात है, এখানে 2 বাইরে বেরোবে, এক্স স্কোয়ার কে করলে 2x বাবু, চেক কর। 4x। এক্স স্কোয়ার কে করলে খেয়াল কর n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2x। ইয়েস মাস্টার। 3 বাইরে বেরোলে বাবু শুধু dx dx হবে, তাহলে 1 হয়ে যাবে। 1 এর করা যাবে না, 0। কত? 4x প্লাস 3। জায়গা আছে, অঙ্ক আছে। অ্যাট x ইকুয়ালস টু কত বল? 0। x ইকুয়াল টু 0-তে dy dx। কোনটা রে? এই তো 1 বাবু, 1 1 1 কে ডিফারেন্সিয়েশন করা যায় না, 1 কে করা যায় না, তাই তো? যেটা কত? 3, তাহলে অপশন সি। একটা তাও করে নে, করে নে, করে নে, স্যার একটা বার করে অন্যটাও হবেই, ম্যাচ করবেই। এখানে অপশনে অন্য আরেকটা তো আছে। হ্যাঁ, তখন কেস খেতিস, তখন দুবার করতে হবে, এগুলো সুবিধা। চল 2 দিয়ে করে দেখ, 4 দুগুণে 8 প্লাস 1, দেখ ম্যাচড। ক্লিয়ার সবিক? প্র্যাকটিস করলেই হবে। বেশ, চলো পরের সামটা দারুণ সাম, যদি করতে পারিস মজা চলে আসবে। ঠিক আছে, এটা থাকবে হোমওয়ার্কে, জেই অ্যাডভান্স 2015। দারুণ প্রশ্ন, এই লাগবে এটা হোমওয়ার্ক। না রে, এই অঙ্কগুলো মনে হচ্ছে তো আইআইটির অঙ্ক এরকম। আইআইটির অঙ্ক করাটা আমি বলবো বেস্ট। নিটের প্রিপারেশন, সবার প্রিপারেশন চরম হয়ে যায় ভাই, মেন্স, নিট, স্টেট, বোর্ডস। কারণ এই অঙ্কটা করতে গেলে 3টে কনসেপ্ট লাগবে, 3টে কনসেপ্ট লাগবে, 3টে কনসেপ্ট ঝালানো হয়ে যাবে। ওই জন্য অ্যাডভান্সের প্রশ্ন আমি করাবো, প্রচুর চিন্তা নেই, কনসেপ্ট চরম ক্লিয়ার হবে। তুই ভাবনা, তুই নর্মাল যেই অঙ্ক করবি একসঙ্গে 2টো কনসেপ্ট লাগে, হার্ডলি 3টেও লাগে। নিটের করবি একটা কনসেপ্টে হয়ে যাবে, বোর্ডসেও তাই, কিন্তু একসঙ্গে 3-4টে কনসেপ্ট লাগছে ভাই, সবগুলো তোকে মনে করতে হবে, মনে করলে প্র্যাকটিস হবে। ওই জন্য আইআইটির অঙ্ক করলে খুব ভালো জিনিস হয়। বাট এই অঙ্ক করতে গেলে বেস ক্লিয়ার থাকতে হবে ভাই, বেস ক্লিয়ার থাকতে হবে। অলরাইট বন্ধু, আজকে এইটুকুই তোমার জন্য মোটিভেশন। না, ওটা মনে থাকে না, পিডিএফ এ থাকবে। Understand the obstacle. ক্রিয়েট আ পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, ক্লিয়ার ইওর মাইন্ড অফ সেলফ ডাউট, এটা খুব ভাইটাল। নিজের প্রতি ভরসা চরম থাকতে হবে। এমব্রেস অল চেঞ্জেস, পরিবর্তন হবে লাইফে অনেক কিছু। স্যাক্রিফাইস ফ্রি টাইম, মাই গুডনেস, ফ্রি টাইম আছে, ঘুমিয়ে বসে ফোন ঘেটে টিভি দেখে কাটাচ্ছ, স্যাক্রিফাইস করতে হবে, ওটা কাজে লাগাতে হবে। শো দ্য ওয়ার্ল্ড ইউ ক্যান ডু ইট, দেখাতে হবে। ফিড ইওর ফোকাস, এটা বলেছিলাম ফার্স্ট ক্লাসেই বুঝিয়েছিলাম, ফোকাস রাখতেই হবে, ফোকাসকে ফিড করতে হবে, ফোকাসকে জল ঢালতে হবে, জল দিতে হবে গ্রো করার জন্য। ইউটিলাইজ অপরচুনিটিস, লার্ন ফ্রম অল ফেলিয়ার্স। সাকসেস মন্ত্রা কিসের জন্য? এটা সাকসেস মন্ত্রা জয়েন্টের জন্য, নিটের জন্য হবেই। বাধা, অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলো বুঝে এগিয়ে যেতে হবে, বাধাতে পড়ে থাকলে হবে না। ओके, चलिए बॉस, आज का कार्यक्रम यहीं पर समाप्त होता है। सभी को धन्यवाद, नमस्कार, टाटा, बाय बाय, थैंक यू सो मच, ऑल द वेरी बेस्ट।